পিটায়া জেলখানায় ঢুকাই দেব, হাত ভেঙে দিব। কথা কয় না, কয় না, কয় না, কয় না। অনেকে বলতেছে আসো ঘর মটকায় দেব, অনেকে বলতেছে আসো ময়দানে খেলা হবে। কথা কয় না কেন? আমরাও বলতে চাই তোমরা আমাদের সাথে খেলার জন্য স্বপ্ন দেখতে পারো, মনে করো না আমরা হুজুররা আমাদের সাথে কামান নাই, স্ট্যান্ড গান নাই, বন্দুক নাই, বোমা নাই, ক্রিজ নাই, ল্যান্ড ফোর্স, এয়ার ফোর্স কিচ্ছু নাই, কিন্তু আমরা নাদুস নুদুস মার্কার শরীরের অধিকারীও নয়। আমরা ক্ষীণ, আমরা দুর্বল, বেশি খাইতেও পারি না, পড়তেও পারি না, কিন্তু মহাশক্তিধর আল্লাহ আমাদের সাথে থাকার কারণে তোমাদের মতো হিরোরা আমাদের সাথে লাগলে জিরো হতে বাধ্য হবে, বাধ্য হবে, বাধ্য হবে, কোনো সুযোগ নাই। জোরে কোন ঠিক কিনা? সিটির শুরুতে কি শব্দ? সেবত হিসেবে লেখছে কি? কিতাবুন কারীম। সুবহানাল্লাহ। কিতাবুন কারীম, একটা সম্মানিত সিটি আসছে, কারণ কোরআনে কারীমকে যারা সম্মান দিতে জানে না, এদের সম্মান আসমান জমিনে কেউ দিতেও জানে না। ঠিক না ভাই? হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী মণ্ডলী, মুরব্বিয়ানে আযম, ইয়াং জেনারেশন, যুব সম্প্রদায়, যারা এই সমাজের সবচাইতে হীরকখণ্ড তুল্য, যারা এখন স্বর্ণোজ্জ্বল একটা বয়স অবস্থান করছে, মূল্যবান একটা সময় পার করছে। আপনারা বলেন একটা জীবন যদি 60 বছর হয়, 70 বছরের হয়, এর ভিতরে বুড়ার কালটা আসল, শিশুকালটা আসল, নাকি যৌবন কালটা আসল? জোরে বলেন, সবাই বলেন। সেই যুব সম্প্রদায়কে মিসগাইড করার জন্য আকাশ সংস্কৃতির এই যুগে ইন্টারনেট, ইউটিউব, টুইটার, ফেসবুক এবং গুগল সহ জি বাংলা, স্টার জলসা, বজ্রমালা, কিরণমালা, মদ, জুয়া, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, বাবা, চাচা আছে না নাই, নারীদের পচা পচা দেহ, এইসব যুবকদেরকে মিসগাইড করার জন্য, জান্নাতের রাস্তা থেকে ফিরিয়ে জাহান্নামে নেওয়ার জন্য হাত ছানি দিয়ে ডাকতে থাকে। সেই সকল হাত ছানিকে ওভারকাম করে আল্লাহর কোরআনে কারীমের ওয়াজ ও আওয়াজ শোনার জন্য বিশ্বনবীর মহব্বতে পাগল পড়া হয়ে সকল কিছুর মহব্বত ছেড়ে ঝেড়ে মুছে ফেলে কোরআনের মঞ্চে যারা এসেছে, যুব সম্প্রদায়, ইয়াং জেনারেশন, মাশাআল্লাহ শাবাব, তোমাদেরকে আমার কলিজার সাথে বরণ করে নিলাম আর শ্রদ্ধার সাথে স্মরণ করে আমি কিছুক্ষণ পর সালাম দেব, তোমরা দারাজ কণ্ঠে জবাব দিবে। স্নেহাস্পদ কচিকাচারা, পর্দার অন্তরালে বসা আম্মা জান ও বোনেরা, এই মাহফিলের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করে আরেকটিবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। জানতে চাচ্ছি সকলে এই মুহূর্ত পর্যন্ত কেমন আছেন? কোরআনের মাহফিল হয়েছে জন্য বেজার হয়েছেন? যাত্রা হলে ভালো হতো, নাটক হলে ভালো হতো, সিনেমা হলে ভালো হতো, ডান্সিং প্রোগ্রাম হলে ভালো হতো। ওই মমতাজ বেগম, তারপরে এন্ড্রু কিশোর, মনির খান, আসিফ, বেবি নাজনীন, এই সব মহিলারা এসে যদি মঞ্চের উপরে মাতামাতি করত, কনসার্ট করত, সঙ্গীতানুষ্ঠান করত, আমাদের জন্য সেটাই ভালো হতো নাকি? ওগুলোর চেয়ে এটা ভালো সবাই মনে করেন? তাহলে আস্তে করে আলহামদুলিল্লাহ হবে না জোরে করে হবে? দেখি সকলে মিলে আস্তে করে বলেন তো আলহামদুলিল্লাহ। আরো আস্তে, আরো আস্তে। খুশি থাকলে আওয়াজ তো জোরে হবে, ঠিক কি না বলেন? ছেলে পরীক্ষা দিয়েছে, পাস করেছে, সিগারেট, কি গ্রেড? কি গ্রেড? সিগারেট, সিগারেট তো নয়, সিগারেট, ঠিক কি না? বাপ রেজাল্ট নিয়ে আসতেছে, লোকেরা রাস্তা আড়াল করে ধরেছে, ব্যারিকেড দিয়েছে, ছেলে পরীক্ষা দিল, চুপচাপ যাচ্ছ কেন? বলো কি রেজাল্ট করছে? কয় না বলার মতো না। জোরে সোরে যখন ধরছে তখন বলছে ভাই কানটা মুখের কাছে দাও, সিগারেট। আস্তে হলো না জোরে হলো? কারণ বাপ বেজার না খুশি?
কথা কয় না। বেজার হলে আওয়াজ আসতে হয়। আরেকজনের ছেলে পরীক্ষা দিয়েছে, পেয়েছে গোল্ডেন প্লাস। লোকেরা না বলতেই বলতেছে, ভাই ছেলে পরীক্ষা দিয়েছিল গোল্ডেন প্লাস পাইছে। আসতে হলো না জোরে হলো? কারণ বাপ বাপ আজকের মাহফিলে আপনারা আসতে পেরে বেজার খুশি? তো আওয়াজ তো আরো জোরে দিতে হবে। এই আওয়াজের ঠেলায় এখানে কোথায় যেন গান বাজনা হচ্ছে নাকি? ওই আওয়াজ সহ সমস্ত শয়তানি আওয়াজগুলি লেজ গুটায়া খুন্দের ভিতরে পালানোর জায়গা পাবে না। মহান আল্লাহর বরত্ব, মহানত্ব, শ্রেষ্ঠত্বের ঘোষণা দিতে হবে। সর্বপ্রথম জোরে সরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জ্বালো। কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, শয়তান আছে যেখানে, শয়তানের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। মুসলমান কোরআন কারীমের মাহফিল শুনবেন না তো কি শুনবেন? কোরআন কারীমের মাহফিল শুনতে আসলে রহমত নাজিল হয় কার পক্ষ থেকে? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের সামনে কোরআনে কারীমের মাহফিল হবে, কোরআন থেকে যখন আলোচনা করা হবে, পড়া হবে, কোরআনের রেসিট হবে, এই মুহূর্তে ইমানের নিভু নিভু টিম টিম করা বাতি যাদের অন্তরে আছে, ওদের চাষটলে আড্ডা দেওয়ার কোনো সময় নাই, কোনো সুযোগ নাই। বিভিন্ন দোকানে বসে বিভিন্ন জায়গায় আড্ডা দেওয়ার কোনো সুযোগ, চার কাপে ঝড় তোলার সুযোগ, বিড়ির মোতায় টান দেওয়ার সুযোগ, বিভিন্ন গীবত করা, চুগলখড়ি করা, ভোটের দরবার করার সুযোগ নাই। জোরে কোন ঠিক কিনা? তাদের উচিত হবে চুপ করে থেকে পরিবেশ তৈরি করে কোরআনে কারীমের মাহফিল শুনতে হবে। যদি তোমরা কোরআন শুনতে পারো, আমি রব্বুল আলামিন ঘোষণা দিলাম লাআল্লাকুম তুরহামুন, আমার পক্ষ থেকে রহমতের বৃষ্টি ভেজা হয়ে তোমরা আমার জান্নাতের জন্য কবুলিয়াত পেয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে কোন। আমার সালমান, আপনাদের কি তাতে কোনো সমস্যা আছে? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে বের হলেন। সাহাবীদের কোরআনের একটা মজলিসে তিনি কোরআন থেকে আওয়াজ করবেন, ওয়াজ করবেন, আলোচনা করবেন, তাফসীর করবেন, বয়ান করবেন। বিশ্ব নবী যদি ওয়াজ করেন আর আমরা যদি ওয়াজ করি, কার ওয়াজ দামি? নবীর ওয়াজ দামি নাকি? কথা বলেন না কেন? নবীর ওয়াজের চাইতে বড় ওয়াজ কোন বক্তা করতে পারবে? অথচ বর্তমানে এমন কিছু ওয়াইজদেরকে আমরা দেখতেছি, ও আবার এমন ভঙ্গিতে কথাবার্তা বলে, কোরআন নাই, হাদিস নাই, আজগুবি কোথা থেকে কি কথা বলে আল্লাহই ভালো জানে। মনে হয় বিশ্ব নবীর চাইতেও বড় হুজুর সাজিছে। কথা কোন আছে না নাই? এমন কিছু অ্যাক্টিভিটিস অবলম্বন করে নবীর কোরআনের মঞ্চে দাঁড়ায়া জিকিরের তালে তালে নাচে, গান গায়, আছে না নাই? জোরে কোন আছে না নাই? এরা কি আসলে আলেম না জালেম? এরা কি ওলি না গলিব? এরা কি আসল না ভণ্ড? এদের দিতে হবে দণ্ড, মারতে হবে ডান্ডা, করে দিতে হবে ঠান্ডা। এটা কি আসলে জিকির? এটা হলো জিকির নামের ফিকির, ঠিক কিনা? আই রে জিকিরের টান।
কি আছে নাকি? তো সৌদি আরবে গিয়া মসজিদে হারামের বাইরে সাহাতের মধ্যে বসে থেকে কয়েকজন এইরকম হু হু করতেছে। তো পুলিশেরা মনে করছে মনে হয় হাঁপানি হয়েছে। জোরকান কি হয়েছে? এই সবগুলোকে অ্যারেস্ট করে ট্রাকের মধ্যে উঠায় নিয়ে হাসপাতাল চলে গেছে। তো এখন বাংলাদেশের একজন আলেমকে ডেকে বলছে, ইয়া শাইখ উনজুর ইলাইহিম মাযা হাজাতুহুম মাযা মারাদুহুম, দেখেন তো একটু তাকায়া ওনাদের কি অসুখ হয়েছে। তো এখন আলেম সাহেব বলতেছে, স্যার ওনাদের তো আসলে কোনো অসুখ বিসুখ নাই, হাঁপানি অসুখ হয়নি, ঝাঁপানিও না। কি হয়েছে? কয় এরা তরিকত ভক্ত লোক তো একটু জিকিরের মশান দিছে। কিসের মশান? তখন পুলিশেরা চিন্তা করলো যেই জিকির কোরআনে নাই হাদিসে নাই, কোরআনের সাথে হাদিসের সাথে সাংঘর্ষিক জিকির করবে আর মশান দেবে, উ উ করবে, এইটার সুযোগ সৌদি আরবে নাই। এক একজনের পাছায় 10টা করে ম্যাত লাগাইছে, আর হাঁপানিও নাই ঝাঁপানিও নাই। কথা কন না কেন? নারের উপরে ওষুধ নাই, কোরআনের মঞ্চে লেটকি ফেটকি করার কোন সুযোগ। আল্লাহর নবী হলেন শ্রেষ্ঠ বক্তা, তার চাইতে বক্তব্য পৃথিবীতে আর কেউ ভালো দিতে পারবে। আমরা তো শুধু মানুষের সামনে ওয়াজ করি, আর আমার নবী এবং অন্যান্য নবীরা পশু পাখির সামনে ওয়াজ করত। কথা কয় না? পিঁপড়া তাদের ভাষা বুঝতো, ওনারাও পিঁপড়াদের ভাষা বুঝতেন, পাখির ভাষা বুঝতেন। বাতাসকে যা অর্ডার করতেন, বাতাস সঙ্গে সঙ্গে সেই কাজ করে ফেলতো। বলেন মারহাবা। আল্লাহর এরকম একজন পয়গম্বর ছিল যার নাম সুলাইমান আলাইহিস সালাম। ঠিক না? ঠিক। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ বলেন, আল্লাহ আমি একটু করব, সবার সামনে বক্তব্য দিব। সবার সামনে বক্তব্য দিবা, কাকে কাকে নিবা? কয় যত সৃষ্টিজীব আছে আপনি সবাইকে আমার মজলিসে হাজির করে দিবেন। সুলাইমান আলাইহিস সালাম বক্তা, পশু পাখি জিন মানুষ অন্যান্য পিঁপড়া সহ সবাই যার যার কাতারে কাতার নিয়ে দাঁড়ায় গেছে। সূরা নামলের 17 নম্বর আয়াতে এই ওয়াজ আল্লাহ করেছেন। সুবহানাল্লাহ। এগুলো কোরআন ছাড়া কথা নয়। সুলাইমান আলাইহিস সালাম দেখলেন উনি এখন বক্তব্য শুরু করবেন। ইন দ্য মেইন টাইম একদল পিপিলিকা, পিঁপড়া, বড় না ছোট, দল বেঁধে চলে যাচ্ছে একজন দলনেতার নেতৃত্বে। সুলাইমান আলাইহিস সালাম দেখলেন, শুনতে পেলেন দলনেতা বলতেছে, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু অহুম লা ইয়াশউরুন। জোরে বলতে হবে আল্লাহু আকবার। হযরত সুলাইমান দেখলেন, শুনলেন পিপিলিকার দলনেতা তার অধীনস্থদেরকে বলছে, তোমরা তাড়াতাড়ি গর্তের মধ্যে ঢোকো, কারণ সুলাইমান বাহিনী এখানে যেভাবে মিটিং সিটিং করতেছে হয়তোবা তাদের পদপৃষ্ঠ হয়ে আমরা জমিন থেকে বিদায় হয়ে যাব। আমরা ছোট প্রাণী, আমাদের নিজেদের রক্ষণাবেক্ষণ আমাদের সচেতনতার সাথে আমাদের করতে হবে, সতর্কতার সাথে করতে হবে। খবরদার খবরদার, ওই বাহিনীর আশেপাশে ঘোরাফেরা করানোর সমস্যা হবে। হযরত সুলাইমান পিঁপড়ার ভাষা বুঝতে পেরে কার শুকরিয়া আদায় করলে? পিঁপড়ার ভাষা বুঝতে পারা এই ক্ষমতা কি ছোট ক্ষমতা না বড় ক্ষমতা? সবাই কথা বলেন। আমি আপনি যদি পিঁপড়ার ভাষা বুঝি তাহলে আমাদের কলার একটু জোরে জোরে নড়বে, ঠিক কি না? আমাদের এই জমিনে অনেকে বিভিন্ন জায়গায় ক্ষমতাসীন আছে, র‍্যাব, পুলিশ, আর্মি, বিজিবি একটু হাতের মধ্যে পাইছে, যা বলে তাই শোনে, এইটার কারণে উল্টা পাল্টা করে, কথা কয় না? সম্মানীকে অসম্মান করে, অসম্মানীকে সম্মান দেয়, কথা বলেন। চোরা ছাড়া অচোরাকে বন্দী করে, যার হবে হাসি তারে দেয় ফাঁসি। আছে না?
কি পাইছে? র‍্যাব, পুলিশ, আর্মি, বিজিবি। এটাই তো নাকি? এটা স্যার কিছু না। আর সুলাইমান আলাইহিস সালাম পাইছে কি? পিঁপড়া পর্যন্ত তার ভাষা বুঝতেছে। উনি যখন বাতাসকে অর্ডার করতেন, বিশাল সিংহাসন, বাতাস সঙ্গে সঙ্গে একটা সকালবেলা 1 মাসের রাস্তা নিয়ে যেত। সুবহানাল্লাহ। আগামীকাল কইন। আবার বিকাল বেলা আরেকটা মাসের রাস্তা সিংহাসন বহন করে নিয়ে যেত। মারহাবা। সুলাইমান ইসলাম শুকরিয়া করলেন কার? আল্লাহর। উনি বললেন রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু وأدخلني برحمتك في عبادك الصالحين। উনি বললেন আল্লাহ, আমার রব আমার আব্বাকে আর আমার আব্বাকে যেরকম ক্ষমতা দিয়েছেন, যেই রকম নিয়ামত দিয়েছেন, আমি যদি এই নিয়ামতের শুকরিয়া আদায় করি আপনি বাড়ায় দিবেন। ঠিক না ঠিক কর? আর শুকরিয়া আদায় না করলে মস্ত বড় শাস্তি আমার জন্য রেডি আছে। আপনি আমাকে ভালো মানুষদের মধ্যে গণ্য করে নেন আর আপনার উত্তম শুকরিয়া আদায় করার তৌফিক আমাকে দান করেন। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম দেখলেন কে কে আছে কে কে নাই। উনি খুঁজতেছেন, পশু আছে, পাখিরাও মোটামুটি সবাই আছে। কোন কোন পাখি আছে দেখি তো? অমুক আছে, অমুক আছে, অমুক আছে। কে নাই কে নাই? মালিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন। সবাই তো আছে কিন্তু হুদহুদকে দেখি না কেন? কি নাই? কি নাই? হুদহুদ কি? পুস্কা পাখি, পুস্কা। আপনি বলতে পারেন কাঠঠোকরা, এর সাথে কিছুটা সিমিলার আছে, মিল আছে। কি ঠোকরা ভাই? জোরে কোন? অনেক সারি কাঠ, সারি কাঠ, তাল কাঠ, সারি না? অনেক পুরাতন গাছ। এটা আপনি অনেক সময় করাত দিয়ে কাটতেও অনেক সময় করাত ভেঙে যায়। ঠিক কি না কোন? আর কাঠ ঠোকরার এই ঠোঁটের মধ্যে আল্লাহ এমন কি শক্তি দিল, কিছু সময় একটু ঠোকরাতে ঠোকরাতে এদিক থেকে ওদিকে ওপর এফর করে ফেলে। মারহাবা। এই শক্তি কে দিয়েছেন? আমার আল্লাহর এমন শক্তি, তিনি অনেক সময় হিরোরে জিরো বানান, আবার জিরোকেও হিরো বানান। মারহাবা। আমরা পৃথিবীতে মানুষ, আমরা মনে করি আমরাই হিরো। ঠিকই তাই, আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ সৃষ্টিজীব। আপনারা বলেন, আমরা যখন খাবার খাই, খাবারটা ডাইজেশন হওয়ার পরে পেটের মধ্যে ওটা কি হয়? হজম হয়ে কি হয়? মল কয়েন না, গু হয়। ঠিক কি না কো? আচ্ছা, এইটা যদি পিছনের রাস্তা দিয়ে বের হয়, ওটা কেউ ঘুঁটা বানায় নাকি? বানায়? কাউরে দেখেছিলেন হিন্দু পাড়ার অর্থটা করে ওখান থেকে নিয়ে গিয়ে দেওয়ালে লাগাই দিছে? দেখছেন? কিন্তু এই পৃথিবীর চতুষ্পদ জানোয়ার, যারে আপনি গরু বলেন, যারে আপনি মহিষ বলেন, যারে আপনি ছাগল বলেন, উট বলেন, দুম্বা বলেন, ভেড়া বলেন, বকরি বলেন, ওরা যখন খাবার খায়, খাবার খাওয়ার পরে যখন ডাইজেশন হয়, পিছনের রাস্তা থেকে যখন বের হয়ে যায়, ওটা আমরা মানুষ নিয়ে সুন্দর করে দেওয়ালে দেওয়ালে লাগায় দেই। কথা কন। এইটা ঘুঁটা বানায়া লাকড়ি হিসেবে, জ্বালানি হিসেবে আমরা ব্যবহার করি। আমরা মানুষ, আমরা যখন মারা যাই, আমাদের চামড়া দিয়ে তো জুতো হয়, ব্যাগ হয়, কিছু হয়। আমাদের ধারে কাছে কেউ যেতে পারে না। 2 দিন 4 দিন 5 দিন 7 দিন চলে যাওয়ার পরে এমন দুর্গন্ধ আমাদের কাছে দিয়ে কেউ গায়ে যাইলে নাকে রুমাল দিয়া আস্তে করে পার হয়ে চলে যায়। আমি তো গোরস্থান মসজিদে ইমামত করি, কত কোটি কোটি পতি লোকেরা মারা গেল,
দাফন করার পরে 7 দিন পরে যখন আমি হুজুর পর্যন্ত পাশে দিয়ে যাই, কি রকম গন্ধ আসে, নাকি রুমাল না দিলে কখন যাওয়া যায় না, আত্মীয় স্বজন আসলেও কাছে বিরায় না। আমি তখন চিন্তা করলাম, এটাই যদি আমাদের শেষ পরিণত হয়, কার জন্য অহংকার করব, কি কারণে আমরা তাকাব্বুরি করব? কোনো অহংকার আমাদের নাই, যত অহংকার সব কার জন্যে? জোরে বলেন, কার অহংকার হবে? প্রিয় ভাইরা আমার, একজন কবি বলছে, দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরায় উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। কথা বলেন, দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে, মন্দ মেরুদণ্ড হবে সবই খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির ওপর। রে মন আমার কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর। রে মন আমার কেন বাঁধো দালান ঘর? জোরে বলতে হবে আল্লাহু আকবার। মাই ইউহিল ইযামা ওয়া হিয়া রামীম, কুল ইউহয়িহা আল্লাযী আনশাআহা আউওয়ালা মাররাতিন ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। মুসলমান, কবরে আমরা যাব, আমাদের দেহটা চর্মচর হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে, পচে গলে যাবে। তাই বলে কি আমাদের আর কিছুই হবে না? আমরা কি আর কিয়ামতের জন্য উঠবো না? কথা বলেন, আমাদেরকে কি আল্লাহ পাক আবার জিন্দা করতে পারবেন না? জোরে কোন পারবেন কিনা? আল্লাহ পাক বলেছেন, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। আমি তো তোমাদেরকে একবার সৃষ্টি করেছি, আবার পুনর্বার সৃষ্টি করব, এটা আমি আল্লাহর ক্ষমতা। সুবহানাল্লাহ। যারা বলে আল্লাহ পারবেন না, তখন আমি আল্লাহ পাক যুক্তি সেটিং করি। ওই বিশাল আকাশ, বিস্তীর্ণ জমিন, কুল কায়নাত আমি খুঁটিবিহীন সাতবক আসমান রেখে দিয়েছি, কোনো খুঁটি ব্যবহার করি নাই। লোহার চাইতে শক্ত আকাশ। আল্লাহ কোরআনে কারীমের সূরাতুন নাবার 12 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়া বানাইনা ফাওকাকুম সাবআম শিদাদা। আল্লাহ পাক বলেন, ওই আকাশটা আপনার পানির মতো তরল না, তুলার মতো নরম নয়, কাপড়ের মতো হালকা পাতলা নয়, লোহার চাইতেও সুকঠিন। 7টা আসমান তোমাদের মাথার উপরে রেখেছি, আমি খুঁটি ব্যবহার করি নাই, অথচ তোমাদের মাথার উপরে চান্দা ব্যবহার করছো। খুঁটি আছে না নাই? কথা কয় না? একটা না দুইটা? জনমের মতো খুঁটি আছে। জোরে কোন ঠিক না বেঠিক? জোরে কোন ঠিক না বেঠিক? অথচ আকাশটা আমি আল্লাহ পাক সৃষ্টি করে খুঁটি ছাড়াই যখন রেখে দিতে পেরেছি, তোমাদের মতো মানুষ একবার যখন সৃষ্টি করেছি, আবার তোমাদেরকে কবর থেকে উঠায়া হাসরের জন্য আমি হিসাব নিকাশের ব্যবস্থা করতে পারবো, এটি আমি আল্লাহর জন্য কোনো ব্যাপার নয়। জোরে বলেন আল্লাহু আকবার। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আরবের এক পাক্কা কাফের, নাম তার আস ইবনে ওয়াইল। নবী যখন বললেন আমাদের আবার কবর থেকে ওঠা লাগবে, আস ইবনে ওয়াইল চলে গেল গোরস্থানে। কোথায় গেল? কবরস্থানে গিয়া 20 বছর আগে একটা লোককে কবর দেওয়া হয়েছে। ওর কি আর দেহ আছে? কি আছে? খালি হাড় হাড্ডি আছে। ওখান থেকে একটা হাড্ডি নিয়ে এসে আমার নবীর সামনে পাটাতে শিল দিয়া দস্তুর মতো হাড্ডিটা পিষেছে। এখন হাড্ডি কি আর হাড্ডি আছে? কি হলো? সাতু হয়ে গেল, রুফাতান রমিম হয়ে গেল, ধুলাই ধূসরিত হয়ে গেল। আমার নবীর সামনে নিয়ে এসে হাতের মধ্যে তালুর ভিতরে রেখে বলছে, কি দিছে?
আসে না উড়ে গেছে? বলতেছি ইয়া মুহাম্মদ মান ইউহিল ইযাম ওয়া হিয়া রামীম, এই হাড্ডিকে আবার কে পুনর্বার জিন্দা করবে? যে হাড্ডি ধুলায় ধূসরিত হয়ে তোমার সামনে আমি ফু দিয়ে উড়াই দিলাম, এই হাড্ডিকে আবার কে জিন্দা করবে? এরকম কোনো শক্তি নাই। এ কথা নবীজিকে যখন বলেছেন, আমার নবী নিজের নফসকে অনুসরণ করে কোনো জবাব দিবেন না। নবী যেটা বলবেন কে বলে দিবে? পরবর্তী আয়াত নাজিল হলো, কুল, নবী আপনি বলেন, ইউহিহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা, এই হাড্ডি প্রথমবার যিনি সৃষ্টি করেছিলেন তিনি এটাকে আবার পুনর্বার সৃষ্টি করবেন, এটা তার জন্য কোনো ব্যাপার হবে না। সুবহানাল্লাহ, জোরে করে আল্লাহু আকবার। ও ভাই, আপনাদের কি আখিরাতের বিশ্বাস আছে? আমরা মাটির সাথে মিশে যাব, আল্লাহ পাক আমাদেরকে আবার কিয়ামতের জন্য জিন্দা করবেন না? করবেন না? এজন্য আমাদেরকে আখিরাতের জবাবদিহিমূলক কাজ করতে হবে। জোরে বলি আমিন। আমি কি বলছিলাম? আল্লাহ রাব্বুল আলামিন জিরোকে হিরো বানাতে পারেন, আবার এক মুহূর্তের মধ্যে হিরোরে জিরো বানাতে পারেন। এই কিছুদিন আগে একেবারে এরকম পাতলা ফিনফিনে একটা মেয়ে, ওয়াং সাং সুসি কি না, মুসলমানদের উপরে খেপছিল না? মুসলমানদেরকে পুড়ে মারে নাই, তাকে 200 হাজার হাজার মুসলমানদের পুড়ে ভাজার মতো করে ফেলেছে, আংরা করে দিয়েছে। মুসলমানদেরকে বাড়ি ঘর ভেঙে চুরে পুড়ে সারখার করে দিয়েছে, এলাকা ছাড়া করছে। আমরা বাংলাদেশের মানুষ, আমরা মানবতার পরিচয় দিয়েছি। কক্সবাজারের রোহিঙ্গার ওই জায়গাতে মুসলমানরা এসে স্থাপন নিয়েছে। সম্মানিত ভাইয়েরা, আমরা সেখানে তাদেরকে স্থাপনা দিয়েছি, তারা সেখানে অবস্থান করছে। এজন্য আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি মাদার অফ হিউম্যানিটি, অর্থাৎ মানবতার নেত্রী হিসেবে, তিনি মানবতার মা হিসেবে তিনি প্রমাণিত হয়েছেন। মারহাবা। যেটা ভালো কাজ সেটা ভালোই বলেন, কথা কয় না। ভালোটাকে ভালোই বলতে হবে, কথা বলেন না কেন? খারাপটাকে খারাপ বলতে হবে। আমরা এই সমাজের ভিতরে এই জিনিসটা জানি না জন্য, এই জিনিসটা মানি না জন্য এই সমাজের মধ্যে খালি কিলে কিলি আর চুলোচুলি। মহান স্বাধীনতা যুদ্ধের সবার অবদান আছে না? যার যার আছে, আছে না নাই? কোন কথা বলে আছে না নাই? প্রাণপণ চেষ্টা করে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে, আত্মীয় স্বজন, নিজের স্ত্রী পুত্র পরিবারের মহব্বতকে জলাঞ্জলি দিয়া ব্যাটল ফিল্ডে যারা জিহাদ করেছে, যুদ্ধ করে পাকিস্তানি বেনিয়াদের হাত থেকে ওদেরকে পরাজিত করে বাংলাদেশের লাল সবুজ পতাকা যারা উদ্ধার করেছে, সে এখন বর্তমানে কোন দল করে দেখার প্রশ্ন নাই। দেশের জন্য অবদান যারা রাখছে তাদের প্রত্যেকের স্বীকৃতি দেওয়া আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব। জোরে কোন ঠিক কিনা? এখন যদি কেউ দল অন্যটা করে, আমরা তাদেরটা কেড়ে নিচ্ছি, না ওই উপাধি ওনাকে দেওয়া যাবে। আরে কথা কয় না, যে কথা কয় না কেন? এটা কি আমার অন্যায় কথা? এটা অন্যায় কথা নয়, বাস্তব কথা। অনেক সময় দেখেছি আমার শত্রুরা, আমার নিজের শত্রু ভালো কাজ করছে, আমি তার জন্য দোয়া করছি। ওই ভালো কাজটার জন্য স্বীকৃতি দিতে হবে। মাল্লাম ইয়াশকুরুন নাস ফালাম ইয়াশকুরিল্লাহ, মানুষের শুকরিয়া যে জানে না, আল্লাহর শুকরিয়াও সে জানে না। আমরা আল্লাহর একদল বান্দাদেরকে শুধু খারাপই দেখলাম। আল্লাহর এক ওলি, তিনি 50 বছর কোরআনের তাফসীর করেছিলেন। 1000 লোক তার হাতে হাত দিয়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলবেন না? ও মুসলমান, যার ওয়াজ শুনে চোরেরা চুরি ছেড়ে দিয়া কোরআন হাতে নিয়েছিল, মদারুরা মদ ছেড়ে দিয়েছিল, সন্ত্রাসীরা অস্ত্র ফেলে দিয়া মসজিদে ঢুকেছিল। যার আলোচনা শুনেন যে কোরআন জীবনে পড়তে পারতো না, ও কোরআন পড়া শিখে ফেলেছিল। পিতামাতার অবদ্ধ সন্তান, পিতামাতাকে মেরে মেরে বাড়ি থেকে তাড়ায় দিয়েছিল। তারা ওনার ওয়াজ শুনে পিতামাতার কলিজার টুকরা সন্তান হয়ে গেল। বাপ মাকে মাথায় তুলে নিয়ে সম্মান দিল, তাদের কদম চুমে চুমে মাপ চেয়ে নিল। বলেন তো, তারা কি আমাদের এই দেশের কুনাগরিক না সুনাগরিক? জোরে বলতে হবে, কুনাগরিক না সুনাগরিক? জোরে বলতে হবে, কুনাগরিক না সুনাগরিক? তারা ভালো না মন্দ?
এই যে ভালো কাজটা করলো, আমার মনে হয় যে অন্যায় অবিচার আপনারা ধরেছেন ভিন্ন কথা, যদি তার এই ভালোগুলা এক পাল্লায় মাপতে হয় আর এক পাল্লায় দুই চারটা খারাপ কাজ যদি মাপতে হয়, আমার মনে হয় ভালোটা এমন ওজন হবে, খারাপটার কোনো তুলনাই হবে না। এইটা যদি আমরা খেয়াল করি তাহলেই তো আল্লাহর ওলি এতদিন পর্যন্ত ওখানে থাকতে পারে না। আরে কথা না বললে কিন্তু ভাইজান, এই জন্য আমি বলবো যার যা অবদান আছে এটা আমাদের স্বীকৃতি দেওয়া প্রয়োজন। আল্লাহ তৌফিক দিন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার কষ্ট পাচ্ছেন নাকি? আমি কি কোনো দলের বিরুদ্ধে বলছি? আমি বলছি কিসের কথা? আমি বলছি আমার আল্লাহর কথা, কোরআনের কথা। আমার মুসলমান একটু খেয়াল করেন, আমার হযরত সুলাইমান আলাইহিস সালাম নজর করে দেখেন কি পাখি নাই? কোন পাখি নাই? হুদহুদ পাখি নাই। উনি বললেন মালিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন। কি ব্যাপার, আমি সবাইকে দেখতেছি কিন্তু হুদহুদ নাই কেন? সে কি আমার কাছ থেকে অনুপস্থিত আছে? হোয়াট ইজ দ্য কজ? কোন কারণে? হুদুদের আমার খুব প্রয়োজন। হুদুদ একটা পুচকে পাখি হতে পারে, ছোট পাখি হতে পারে, তার এমন একটা পদ্ধতি জানা ছিল আল্লাহর পক্ষ থেকে, এই জমিনের নিচে কত ফিট নিচে পানি আছে এটা উনি বলতে পারতেন। কোন পাখি? কোন পাখি? কোন পাখি? হুদহুদ পাখি, এটা বলতে পারতেন। এখন সুলাইমান বাহিনী যেখানে অবস্থান করছে ওখানে পানির সংকট দেখা দিয়েছে, এখন ওই জিরোটার দরকার লাগছে, অথচ সুলাইমান হলো হিরো। যখন ঠিক কিনা? এখন ওইটা আসতেছে। যখন দেখতেছেন 1 ঘন্টা 2 ঘন্টা পেরিয়ে যায়, কখনো হুদহুদ আসে না। উনি জিজ্ঞেস করলেন হুদহুদ আসে না কেন? উনি শপথ নিলেন লাওয়াযিবান্নাহু আযাবান শাদীদা আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন, আমি তাকে অবশ্যই শাস্তি দিব, অথবা সে যুক্তিসঙ্গত কোনো কারণ আমার সামনে উপস্থাপন করবে, নচেত তাকে আমি ছাড়বো না, আমি তাকে মারবো, লাযবাহান্নাহু, আমি তাকে জবাহ করে ফেলবো। জোরে কোন আল্লাহু আকবার। সুলাইমান কম খেপছে না বেশি খেপছে? আল্লাহর নবীরা যখন খেপতেন পাগড়ি ছাদ করে চুল একেবারে খাড়া হয়ে উপরে দাঁড়ায় যেত। মরা হতো নবীরা খেপে 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 না, খেপলে আর ছাড়ে না। আবু জেহেল যেদিন বদরের যুদ্ধে সাইজ হয়ে গিয়েছিল, কি কথা শুনতেছেন? আবু জেহেল হিরো না জিরো? হিরো না জিরো? সারা জীবন আমার বিশ্ব নবীর বিরুদ্ধে মাতবাড়ি করছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বদরের যুদ্ধ হবে, সাহাবায়ে কেরাম তোমরা প্রস্তুত হয়ে যাও। 313 জন প্রস্তুত হলেন। কতজন? 313। এদিকে হলো আপনার 311, কিন্তু 13 এখন হতে কয়জন লাগবে? কয়জন লাগবে? 2 জন, ছোট্ট ছোট্ট 2টা ছেলে, মুআজ আর মুআব্বাস, আফরার 2 পুত্র। বুখারী শরীফে এই ঘটনা আসছে কিতাবুল মাগাজিতে। সুবহানাল্লাহ। 2 পুত্র এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ নাহনু নাযহাবু ইলাল মা'আরিকা ইলাল গাজওয়া। ইয়া রাসূলুল্লাহ আমরাও যুদ্ধের ময়দানে যাব। নাস্তাযিনু ইলাইকা, আপনার কাছে আমরা পারমিশন চাই। আল্লাহ রাসূল বললেন লা আস্তাযিনুকা কুমা, আমি তোমাদেরকে অনুমতি দিতে পারবো না, কারণ আনতুমা সিগার, তোমরা 2 জন হলো ছোট বাচ্চা, তোমাদের জন্য যুদ্ধের কোনো পারমিশন নাই। মারহাবা। আল্লাহ নবী ন্যায় বললেন না অন্যায় বললেন? কিন্তু 2 জন ছেলে, তাদের এতই বেশি যুদ্ধের জন্য জজবা। আল্লাহ রাসূল বললেন তোমরা কি যুদ্ধে যাবাই? হুজুর বললেন যুদ্ধে যাবাই। ওরা এমন কান্না শুরু করে দিয়েছে, হুজুর চিন্তা করলেন এরা যুদ্ধে যে যাবে তাতে কোনো সন্দেহ নাই। হুজুর বললেন 2 জনকে পারমিশন দেব না, তোমরা 2 জন কুস্তি লাগবা, যে পাশ করবে আমি তারই দিয়ে দেব। মুআজ আর মুআব্বাস 2 ভাই বিশ্ব নবীর সামনে কুস্তি লেগেছে। মুআব্বাস ছোট আর মুআজ হলো বড়।
মুআব্বাস কানে কানে মাছকে বলে, বড় ভাই রে, তোমার গায়ে শক্তি বেশি, আমি ছোট মানুষ, আমার গায়ে শক্তি নাই। তুমি যখন আমার আচ্ছা মতো ধরবে শক্তির সাথে, আমি যে ধরাশায়ী হয়ে ফেল করব, তুমি যে পাশ করবা তাতে সন্দেহ। ভাইজান রে, তুমি আমাকে প্রথমবার তুমি আমাকে ফেলে দিও, আর দ্বিতীয়বার আমি তোমার জোরে জোরে যখন জোরে সরে ধরবো, তুমি আস্তে করে পড়ে যাও। তুমি প্রথম নম্বরে চান্স পাবা, দ্বিতীয় নম্বরে যেন আমি চান্স পেয়ে যাই। কারণ বিশ্বনবী বলেছেন, জিহাদের ময়দানে যদি শত্রু সৈন্যর সাথে লড়াই করে নিজের জানটাকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে পারে, এ ব্যক্তি শহীদ হয়ে যাবে। এপারে দুনিয়া, ওপারে সরাসরি আল্লাহর সাথে দেখা হয়ে যাবে। শাহাদাতের মওত হলো একটা ব্রিজ বা সেতু। এপারে দুনিয়া শাহাদাতের মওত নসিব হবে, ওপারে সরাসরি আল্লাহর দিদার ইলাহি নসিব হয়ে যাবে। এজন্য জিহাদ করার দরকার আছে না নাই? কবি বলছে, আমাকে শহীদ করে ওই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাব্বাব খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও, আমাকে শহীদ করে ওই মিছিলে শামিল করে নিও। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে, শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে, মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। এমন কি কেউ আছেন আপনি মরবেন না? কে আছেন এখানে হাত তোলেন যে হুজুর আমি অন্তত 5 বছর আছি? কেউ আছেন? একদিন কে আছেন হাত তোলেন? 1 ঘন্টা বাঁচবেন দাপটের সাথে, আমি আসি হুজুর হাত তোলেন। 1 ঘন্টা নয়, 5 মিনিট বাঁচবেন, এরকম হাত তুলে দেখান কে আছেন? কোন বাপের বেটা আছেন কেউ? তাহলে 1 মিনিটেরও কোনো ভরসা নাই। মরতেই হবে যখন, মরাই যখন লাগবে, মশার কামড়ে মরার দরকার নাই, হাতির পায়ের তলে মরা দরকার। হাতির পায়ের তলে মরা মানে এটা বুঝবেন না ওই বাসের নিচে, ট্রেনের নিচে কাল্লা দিয়ে মরে যাবেন। এর মানে হলো এই, আমি মর্দে মুজাহিদ, বসে থাকার সুযোগ নাই, দিন প্রতিষ্ঠার জন্য ময়দানে লড়তে হবে। প্রয়োজনে শাহাদাত বরণ করে জমিন থেকে গর্বিত আমি আল্লাহর জাত, আল্লাহর এই বান্দাদের মধ্যে গর্বিত সন্তান হয়ে আল্লাহর জান্নাতে পৌঁছে যাব। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান, কিডনি পচে যাওয়া, হার্ট অ্যাটাক হয়ে মরে যাওয়া, পাতলা পায়খানা হয়ে মরে যাওয়া, ডায়াবেটিস হয়ে মরে যাওয়া, এর চাইতে শাহাদাতের মওত দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? কারা কারা শাহাদাতের মওত চান? আল্লাহকে হাত তুলে দেখো। আলহামদুলিল্লাহ। মাদার মুআব্বাস দুইজন দুইবার ফার্স্ট হলেন। আল্লাহর নবী দুইজনকে জিহাদের জন্য পারমিশন দিয়ে দিলেন। জিহাদের ময়দানে চলে গেছে দুই ভাই। এরা কি হিরো না জিরো? না, বয়স তো বয়সে কি কথা বলেন। আর সবচেয়ে মাতবাড়ি দেখাচ্ছে যে তার নাম আবু জাহেল। এইরকম ঘাড় লম্বা, অনেক উঁচু লম্বা মানুষ, টল ফিগার মানুষ। এ সমাজে যারা টল ফিগার হয়, বাটু মানুষ দিকে ওরা কখনো কেয়ারই করে না। আছে না নাই? তুমি যত বড় হিরো হও আর জিরো হও, বেশি লাগবে না, 3 বার পাতলা পায়খানা হবে।
কয়বার? 3 বার পাতলা পায়খানা হবে। পায়খানায় বসে সব সরষের ফুল দেখে, কোনো কিছু দেখতে পায় না, বউরেও মা করে ডাকবে। বউ বলে ভালো মানুষ টের পাও না, কাক মা কো আমি তোমার বউ না, কয় খালা চুপ থাক। আছে না নাই কোন? তুমি এত বড় কি হিরো হইলা? তোমার পেট ভরা ময়লা, দাঁত ভরা ময়লা, কান ভরা ময়লা, নাক ভরা ময়লা। 2 দিন মেসওয়াক না করলে মানুষের সামনে মাস্ক ছাড়া কথা বললে হাউ হাউ করে গন্ধ লাগে, তোমাকে ওখানে কথা বলার চান্সই দেয় না। আর তুমি আইন তৈরি করে আল্লাহর সাথে মাতবরি দেখাও, আল্লাহর সাথে পাল্লা দেওয়ার ক্ষমতা মানুষের নয়। আমাদের রবের নাম কি? তার সাথে দিও না পাল্লা, থাকবে না কারো কাল্লা। জোরে কর সুবহানাল্লাহ। আমাদের রবের নাম কি? তার সাথে দিও না, থাকবে না কারো। কে কে পাল্লা দেবেন হাত তোলেন। মেজাজ গরম হয়েছে না হয় না? ও এখন টেকনিক করতেছে। কোন সমস্যা? ও এখন টেকনিক করতেছে ভাবে যে আল্লাহর কাছে বলতেছে একটা বগা দে রে মাওলা, একটা বগা দে, খাসি দিয়া মিলাদ দেব গ্রামের মসজিদে। কয়টা বগা পাবে? কি দিয়ে মিলাদ দেবে? একটা বগা দে রে মাওলা, একটা বগা দে, খাসি দিয়া মিলাদ দেব গ্রামের মসজিদে। ওই মানুষ না সিটার? কার সাথে সিটারি করতেছে? একবার 2 বার 3 বার বলার সাথে সাথে একটা বগা এসে ধরা দিছে। ওই বগাটা হাতের ভিতরে নিয়ে বলতেছে আমার নাম খোকা, আল্লাহ দিছি ধোকা, বানাইছি বোকা, কামটাও করছি শোকা। ও মাওলা তুমি কেমনি বুঝলা? একটা ওজন 250 গ্রাম ওজনের একটা বক নিয়া তোমারে 10 কেজি ওজনের 10,000 টাকা দামের একটা খাসি দিয়ে মিলাদ দেব, তুমি কেমনি বুঝলে? আমার নাম খোকা, তোমার মতো আল্লাহরে দিছি ধোকা। নাউজুবিল্লাহ কর। ও পাল্লা দিল কার সাথে? আরো জোরে কোন পার সাথে? কার সাথে পাল্লা দিয়েছে? এই বকটা নিয়ে বাড়িতে ফিরেছে, আস্তে করে বসে আছে। বিকেল বেলা ওই শায়রি ওই গান তার মুখ থেকে সব বাজতেছে, বের হচ্ছে। এক পর্যায়ে পৃথিবীর অন্যতম আল্লাহর সোলজার বাহিনীর সদস্য, যার নাম হলো বাউদা, আরবিতে বলে, আর বাংলাতে বলে হলো মশা। কি? আরো জোরে? জোর হলো না? মার্কা কি রে? এ মশা মার্কার জন্য ভোট দিয়ে। এই মশাই পৃথিবীর সবচাইতে হিরোকে জিরো বানায় দিয়েছে কি দেয় নাই? আজকে আমার ওয়াজের সাবজেক্টই হলো হিরোরে যিনি জিরো বানান তিনি কে, আর জিরোরে যিনি হিরো বানান তিনি কে? সে আল্লাহর জন্য জোরে সরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ওয়াজ শোনার দরকার আছে না নাই? এখনই বন্ধ হবে না আরো চলবে? কতক্ষণ থাকবেন? অতই সোজা। এই যে আগামীকাল 14 ফেব্রুয়ারি, সেটা জানিস তোরা? মুসলমান ভাইরা আমার, এই মশাটা বিকাল বেলা যখন সে বকটা নিয়ে খেলতেছিল, আল্লাহর সাথে পাল্লা দিচ্ছিল, ওদিক থেকে জঙ্গল থেকে একটা মশা, ডানা ভাঙা মশা এসে পিছনে পিঠের মাঝখানে বসে হুল ফোটায় দিয়েছে। মশা যদি কামড় দেয়, হাতের মধ্যে কিছু আছে না আছে কোনো টের থাকে না। আগে মশা তারাও কথা কয় না। জোরে বলেন কথা ঠিক না ঠিক? মুসলমান এক পর্যায়ে দেখা গেল ডান হাত দিয়ে চেষ্টা করে মশা তাড়ানোর জন্য, মশা কোনো চান্স দেয় না, বারবার চেষ্টা করে ব্যর্থ হয়ে গেছে। এবার চিন্তা করলো এক হাত দিয়ে হবে না, মশা আমাকে তাড়াতেই হবে। এই বাম হাতের মধ্যে বক আছে, আর খেয়ালই নাই, ওটা ছেড়ে দিয়ে মশা মারতে নিছে, বকটা ভ্রুত করে উড়ে চলে গেছে। আল্লাহু আকবার কর। তাহলে আল্লাহর সাথে পাল্লা দিলে তার কি থাকে না? জোরে কোন কি থাকে না? এই আবু জেহেল আহারে খুব বেশি মাতবুরি দেখাইতেছে। এক পর্যায়ে বিশ্ব নবীর পারমিশন নিয়ে 2 ভাই জিরো মার্কা ছোট্ট ছোট্ট বালক, ওরা ওখানে যাওয়ার পরে
খালি এরকম ডানে বামের সামনে পিছনে তাকাতে থাকে, কি যেন দেখে। আব্দুর রহমান বিন আওফ বলেন, আমি তাদের পাশে গেলাম, বাবা তোমরা কেন আসছো? ওদের দেখে আমি বিরক্ত হয়ে গেলাম, তোমরা ছোট ছোট মানুষ এখানে কেন আসছো? তোমরা এখান থেকে পালায় চলে যাও, জান কিন্তু বাঁচবে না, খুব কঠিন যুদ্ধ চলতেছে। এক পর্যায়ে তারা বলে, চাচা কি বলেন? বিশ্ব নবীর পারমিশন নিয়ে আসছি। আল্লাহু আকবার। চাচাজি আমরা আসছি অন্য কোনো কাজ করতে না, সবচেয়ে বেশি আমার নবীজিকে যে জ্বালাইছে ওই জিরোটাকে আমরা হিরো বানাবো। কোথায় আবু জেহেল আপনি দেখায় দেন। আমি তাদের কথা শুনে বড় আশ্চর্যান্বিত হলাম, আশ্চর্যিত হলাম। বাবা আবু জেহেলের খবর একটা বীর পুরুষ পর্যন্ত নিতে পারে না, তোমরা কেন নিচ্ছ? বলে চাচা কোথায় আছে শুধু একটা বার দেখায় দেন। আব্দুর রহমান বিন আওফ বলেন, ওদের সহ্য বীর্য মুখের চাহনি দেখে আমার কাছে মনে হচ্ছিল এরাই আবু জেহেলকে খতম করতে পারবে। আমি পারমিশন দিয়ে দিলাম। আমি বললাম, বাবা দেখো ওই যে উটের উপরে বসে আছে সবচেয়ে ঘাড় লম্বা লোকটা, ওইটাই হলো আবু জেহেল। আব্দুর রহমান বিন আওফ বলতেছে, আমার দেখে দিতে দেরি আছে, কারেন্টের গতিতে আবু জেহেলের কাছে পৌঁছে যেতে দেরি নাই। আঘাতের পর আঘাত দিয়া আবু জেহেলকে ধরাশায়ী করে ফেলেছে। আল্লাহু আকবার। কার পারমিশনে? আল্লাহর। কার ক্ষমতায়? সে আল্লাহ এখনো আছে না নাই? বয়স হয়েছে নাকি? দুর্বল হয়েছেন নাকি? ঘুম ধরছে নাকি? ক্ষুধা লাগছে নাকি? আমার আল্লাহর এগুলো কিচ্ছু নাই। সুবহানাল্লাহ। বান্দার থেকে সম্পূর্ণ আলাদা এক্সেপশনাল কেস আমার মহান আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আবু জেহেল এখন আছে না নাই? কি ওয়াজ শুনলেন তাহলে? আছে, এখনো শেষ হয় নাই, এরকম করতেছে। তার মানে শেষ সময় প্রায়, এখন পর্যন্ত জানটা বেঁচে আছে। আল্লাহর নবীকে সাহাবীরা রিপোর্ট করলেন, হুজুর আবু জেহেল জমি থেকে বিদায় হয়ে শেষ হয়ে গেছে। হুজুর বললেন, না আমি আমার মেজারমেন্ট দিয়ে আমার অন্তরের চক্ষু দিয়ে দেখতেছি ও এখনো মারা যায় নাই। সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর অন্তরের একটা চক্ষু আছে, আলহামদুলিল্লাহ। হযরত ওমর বলেছেন, ইন্নাল মুমিনা আন্নাল মুমিনা ইযা আখলাসা কলবাহু ইয়ারা বিনূরিল্লাহ। ঈমানদার যদি তার অন্তরটাকে পরিশুদ্ধ করতে পারে, আল্লাহর দেওয়া চোখ দিয়া গোপনীয় জিনিসগুলো সে দেখতে পারে। সুবহানাল্লাহ। আসতে বললেন কেন? অনেকে কয় নবী আর আমি একই জিনিস, নবী খালি বড় ভাই আর আমি ছোট ভাই। ওকে সামনে নিয়ে সেরকম টানিয়ে সর দুইটা গালে দুইটা মারা দরকার। কথা বলেন না কেন? ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। এই কথা শুনে অনেকের মেজাজ গরম হয়ে যায়, ওই আগে পরে কোনো চিন্তা ভাবনা করে না, ওই ওয়াজ করতে এসে কয় আমি যেরকম মানুষ নবী ওই রকমই মানুষ, কোনো পার্থক্য নেই। নাউজুবিল্লাহ। ধরে কও, বলেন পার্থক্য আছে না নাই? ওই পার্থক্য ওখানেই বলে দেওয়া হয়েছে, ইউহা ইলাইয়া, তোমরা তোমাদের মস্তিষ্ক প্রসূত চিন্তা চেতনা নিয়ে চলো, আমি নবী তা চলি না। আমি নবী আল্লাহ কর্তৃক ওহী দিয়া পরিচালিত হই। তাহলে কি একই হলো? ক্লাসে গিয়ে এক স্যার জিজ্ঞেস করছে, বলো তো বাবা, হোয়াট ইজ দা ডিফারেন্স বিটুইন মিল্ক এন্ড ক্যাট? বিড়াল এবং দুধের মধ্যে কি পার্থক্য? স্যার ক্লাসে গিয়ে জিজ্ঞেস করছে, বিড়াল এবং দুধের মধ্যে কি পার্থক্য? এক ছাত্র লাফায় এটা কয়, স্যার দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন মিল্ক এন্ড ক্যাট। বিড়াল এবং দুধের মধ্যে কোনো পার্থক্য নাই। স্যার তো চমকে উঠছে, কোথায় বিড়াল আর কোথায় দুধ? এই দুইটাকে এক বানাইছে কেমনে? স্যার বললেন, বাবা হোয়াট ইজ দ্য সিমিলারিটি? এই দুইটার মধ্যে কি তুমি মিলজুল পাইলা? কয় স্যার জানেন না, বিড়ালেরও ছানা হয়, দুধেরও ছানা হয়। কি কথা বুঝতে পারছেন আপনারা? আচ্ছা, বিড়ালের ছানা আর দুধের ছানা, দুই ছানা কি একই ছানা? স্যার বললেন, তুমি এক বানাইছো কেন? স্যার জানেন না, 6 আকার দুধের 9 আকার, দুটাই তো ছানা। আপনারা বলেন, এই গ্রামে যদি আজকে মাহফিল উপলক্ষে জামাই জি এসে থাকে, তাকে কি বিড়ালের ছানা দিয়ে বিদায় করা যাবে? হ্যাঁ, যাওয়ার সময় পকেটের মধ্যে একটা বিড়াল ছানা তুলে দিলেন, বলে বাবা আজকে তোমার খাওয়া দাওয়া শেষ। আপনার মেয়ের ভাত হবে? ভাত তো দূরের কথা, রুটিও পাবে না। ঠিক কি না গো? তো বানান এক হলেই
কখনো এক হয় না, অনেক পার্থক্য থাকে। ওদের চিন্তা মায়াকার দুইটা নয়ন শিকার আর পেট কাটা পর্যন্ত মানুষ। বাইতুল মুকাররমের ইমামও মানুষ, ওই গম চোর, চাল চোর, ইট চোর, তারপরে আর কি কি চোর আছে না নাই কম, এরাও মানুষ। এই মানুষ আর ওই মানুষ দুইটা একই। একজন বলতেছে বাইতুল মুকাররমের ইমাম সাহেব আসর নামাজ পড়তে যাওয়ার সময় এক জোড়া জুতা পছন্দ হয়েছে, আস্তে করে পকেটের মধ্যে তুলে নিয়ে চলে গেছে। আর একজন বলতেছে মানুষ তো হওয়ারও পারে। একটু জোরে নাউজুবিল্লাহ কবেন না ভাইয়া। আলেম ওলামার সাথে অন্যান্য সাধারণ মানুষ যাদের সাথে নামাজের সম্পর্ক নাই, কোরআনের সম্পর্ক নাই, হাদিসের সম্পর্ক নাই, বিশ্বনবীর সুন্নতের সম্পর্ক নাই, পশ্চিম দিকে আসারও পারে না, ভুলেও এই মানুষের সাথে আল্লাহর আলেম বান্দাদের তুলনা হতে পারে না, পারে না, পারে না। জোরে বলুন ঠিক কিনা। যারা এই দুইটার সাথে একই রকম চিন্তা ভাবনা করে, এরা মানুষ নামের কলঙ্ক, জাহান্নামের কীট, নর্দমার সবচাইতে বড় অপকৃষ্ট। জোরে কোন ঠিক কিনা। আলেম ওলামার মর্যাদা আকাশ পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন কে? দুইটাকে এক করে দেখার কোন সুযোগ। আলেম ওলামা সম্পর্কে আপনার কাছে কেউ যদি কোনো ভুল রিপোর্ট নিয়ে আসে, খারাপ রিপোর্ট নিয়ে আসে, যদি এসে বলে শুনছো এই গ্রামের ওই যে হুজুর সাহেব বগুড়ায় থাকে না, ওই এক মেয়েকে পড়াতে গিয়ে তার সাথে ধরা পড়ছে, যদি কেউ বলে আপনারা সঙ্গে সঙ্গে বিশ্বাস করে নেবেন নাকি? আল্লাহ নিষেধ করছেন কোরআনে কারীম, শুনে নেন সূরাতুল হুজুরাত 6 নম্বর আয়াত। এখন এই তেলাওয়াত দেব, তেলাওয়াত শেষ হলে জোরে আল্লাহু আকবার বলতে হবে। পারবেন না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين। আল্লাহ পাক বলেন, ঈমানদারগণ, তোমাদের কাছে যদি কোনো চোর, ডাকাত, বেনামাজি, মিথ্যাবাদী, মদখোর, ঘুষখোর, সুদখোর, বেনামাজি মানুষ, মিথ্যাবাদী মানুষ তোমার কাছে যদি আমার ওলিউল্লাহ সম্পর্কে, আমার খাঁটি ঈমানদার সম্পর্কে কোনো মেসেজ নিয়ে আসে, খবরদার যাচাই বাছাই ছাড়া গ্রহণ করা যাবে। কথা সোজা না বাঁকা? সোজা না বাঁকা? ভাইরা আমার, আল্লাহর নবী বললেন আবু জেহেল এখনো শেষ হয়ে যায় নাই। আমি আমার অন্তরের চক্ষু দিয়ে দেখতে পাচ্ছি আবু জেহেল এখনো বেঁচে আছে। আমি আজকে আবু জেহেলকে যখন ধরেছি আর কখনো ছাড়বো না। মারহাবা কোন? আমি নবী, রহমতের নবী, আমি করুণার ছবি, আমি রহমত, পৃথিবীর রহমত হিসেবে আসছি। কিন্তু আমাকে এতদিন যা জ্বালাইছে আমি সহ্য করেছি, আজকে যখন ধরেছি আমি আবু জেহেলকে আর কখনো ছাড়ব না। আমার সাহাবীরা, আবু জেহেল এখনো বেঁচে আছে। আবু জেহেলের কল্লাটা তার দেহ থেকে বিচ্ছেদ করে দিতে হবে। তোমাদের মধ্যে কে আছো তাড়াতাড়ি রেডি হয়ে যাও। সঙ্গে সঙ্গে হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সানি উরাইসিল মুফাসসিরিন, মুফাসসিরিনদের ভিতরে উনি দ্বিতীয় নম্বরে ছিলেন। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে পারমিশন দেন, আমি ওই বিশ্বগুন্ডা, ওই জিরোটাকে আমি ওই আমার তরবারি দিয়ে আপনার নির্দেশে জিরো বানায়া দিব। জোরে বলতে হবে আল্লাহু আকবার, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, ইবনে মাসউদ, দেরি করো না, এযহাব ইলাইহি, তুমি তাড়াতাড়ি তার কাছে চলে যাও। হযরত ইবনে মাসউদ চলে গেলেন। যাওয়ার পরে এই দাড়ি ধরছে। তাহলে বলেন আবু জেহেলের দাড়ি ছিল কি ছিল না? আরো জোরে, ছিল কি ছিল না? আমাদের দেশের ওই এক সময় বাংলাদেশের বিভিন্ন কবিতাগুলো লেখছিল, যার নাম হলো ঠাকুর। কি ঠাকুর? তার কি ছিল? তার কি ছিল? দাড়ি মেপে যদি মুসলমান হতো তাহলে আবু জেহেল 1 নম্বর হতো, আর 2 নম্বর হতো এই যে
কথা বলেন ঠিক না ঠিক? শুধু দাড়ি টুপি হাব্ব জুব্ব দিয়ে মুসলমান গোনা যাবে না। মুসলমান আসল কি নকল তার আমল তার আখলাক দিয়ে প্রমাণ হতে হবে, ঠিক কি না? আমার স্ত্রী একসময় আমাকে বলল, এই শীতের সিজনে আপনারা কি কুমড়ো বড়ি দিয়ে তরকারি রান্নেন না? এটা কি বড়ি কোন আপনারা? কুমড়ো বড়ি কোন? এটা কি দিয়ে তৈরি হয়? মাসকলাই ডাল দিয়ে তৈরি হয়। তো আমার স্ত্রী ওই রানীহাট একটা বাজার আছে, আমাকে যাওয়ার সময় বলল, তুমি বাজার থেকে আসার সময় একটু রানীহাট থেকে কুমড়ো বড়ি নিয়ে আসো। তা আমি গেলাম, যাওয়ার পরে দেখি একটা কুমড়ো বড়ির দোকান বসে আছে এক লোক, দেখে আমার পছন্দ হলো। আমি বললাম, ভাই এটা তো আমার পছন্দ, কিন্তু একটা কথা জিজ্ঞেস করি, আপনি আসলে হিন্দু না মুসলিম? তো উনি বলছে, হুজুর কি আর বলবো, আমি তো মিথ্যা বলতে পারবো না, আমি হিন্দু মানুষ। তো আমি বললাম, আমার স্ত্রী তো বলছে যে মুসলমানের থেকে নিতে হবে। তো ভাই আপনি মাইন্ড করবেন না, আমি একটু মুসলমানের থেকে দিতে পারি কিনা? তো দেখলাম যে আমার চেয়েও বড় দাড়ি, ঝুলটা খুব বড়, দাড়ির ঝুল বড়। তা আমি যে দেখলাম যে ওখানে বসে আছে, আমি বললাম, ভাই এটা কার তৈরি? আমার নিজের হাতের তৈরি, গতকালকে তৈরি করছে হুজুর, আজকে বাজারে নিয়ে আসছি। ভালো কথা, দাম দিয়ে নিয়ে ওই দোকানের পাশে দিয়ে যখন যাচ্ছিলাম, ওই দোকানদার বলতেছিল, হুজুর কোথা থেকে নিলেন? ওই যে মুরব্বি দাড়িওয়ালা, ওনার থেকে নিলাম। কি বললো? উনি গতকাল তৈরি করছে, খুব টাটকা জিনিস। হুজুর হ্যাঁ ঠিকই বলছে, কিছুক্ষণ আগে আমার থেকে কিনে নিয়ে গেছে হুজুর। আমি হুজুর কি আর হুজুর থাকলাম না খেজুর হলাম? জরকান কি হলাম? আহারে, তাহলে দাড়ির ঝুল দেখে খালি মুসলমান গণলে হবে? আরে কথা কন না কেন মিয়া? ভাইরা আমার, আবু জাহেল ওখানে এখনো মারা যায় নাই, তার দাড়িটা ধরেছে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে থাকা তরবারি দিয়া যখন গলাটা কাটতে যায়, আবু জেহেল তখন বলতেছে, এটাই আমার জন্য শুকরিয়া, কোন নিচু বংশের মানুষ আমার কাল্লা কাটেনি, তোমার মতো ইবনে মাসউদের মতো একজন উঁচু বংশের ছেলে আমার কাল্লা কাটছে, এটাই আমার মরণের সময় শুকরিয়া। না জোরে নাউজুবিল্লাহ দেন না কে? বাংলা ভাষায় কয়, ইল্লত যায় না ধুলে, খাসলত যায় না বলে বলে। জোরে কোন ঠিক না বে ঠিক? ওই ফিরআউন যখন মরতে যাচ্ছিল তখন সরাসরি বলতেছিল না যে আমি আল্লাহর উপর ঈমান আনলাম, সে বলতেছিল আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। সে বলল আমি ঈমান আনলাম সেই সত্তার উপরে, সেই ইলাহের উপর ঈমান আনলাম যার উপরে বনি ইসরাঈল ঈমান আনছে। আজ থেকে আমি মুসলমান হয়ে গেলাম, আর সন্ত্রাসী থাকব না। এখন চিন্তা করেন, ব্যাখ্যা করে আল্লাহর উপর ঈমান আনার কারণটা কি? নিঃসন্দেহে এর ভিতরে একটা শয়তানি আছে না নাই? ও কি সরাসরি বলতে পারতো না আল্লাহর উপর ঈমান আনলাম? কথা কয় না, কথা বলেন না কেন? ব্যাখ্যা করে বললে শয়তানি আছে না নাই? সবকিছু কি ব্যাখ্যা করে বলা যায় ভাই? আপনি যেখানে বিয়ে করেছেন, আপনার বইয়ের যিনি বাপ, উনি আপনার কি হয়? কে হয়? শ্বশুর আব্বা, তাই না? আর যিনি মা, শাশুড়ি আম্মা, ঠিক কি না? এখন আপনি যদি যা কোন আসসালামু আলাইকুম, ও বইয়ের বাপ কেমন আছেন, কথা কি হাসা কথা না মিছা কথা? সত্যি না মিথ্যা কথা? তো যদি এই ভাষায় কেউ বলে, ওই বাড়ি তোর চান্স আছে, জামাইগিরি আর টিকবে? জোরে কোন? শ্বশুর বলবে, বাবা এই জামাইয়ের কি ছিড়ছে, মাথার তার ছিঁড়ে গেছে, ঠিক না বে ঠিক কোন? ফিরআউনের পাগলামি এখনো যায় নাই, ও শয়তানি করতে চায়, আল্লাহকে একটু ভুলভাল বুঝায়া টেকনিক করব, সিটারি বাটপারি করে কোনমতে খালি নদী থেকে উঠে পারলে আবার শয়তানি শুরু করব। আল্লাহ বলেন, আজকে শুধু মারবই না, ইন্টারন্যাশনাল ট্র্যাডিশনাল শুটকি বানায়া মিশরের ইন্টারন্যাশনাল মিউজিয়াম জাদুঘরে তোমারে রেখে দেব। জোরে করে আল্লাহু আকবার। এখনো আছে না? আছে। মিশরে যাওয়া লাগবে না, আপনার যদি অ্যান্ড্রয়েড সেটটা থাকে, আস্তে করে একটু সার্চ দেন, ফেরাউনের লাশ দেখতে চাই, সঙ্গে সঙ্গে বেটা ফেরাউন চলে আসবে আপনার সামনে।
এখন আর ওই সাইজ নাই, এখন শুটকি হয়ে গেছে। সে আল্লাহ এখনো যে আছেন, আপনাকে আমাকে সেটা বিশ্বাস করতে হবে না? এরপরেও যদি কোনো মানুষ বলে আল্লাহ কি আসলে সত্যি আছে, ওরে বুঝাবার মতো কোনো উপায় নাই, জুতার বাড়ি ছাড়া আর কোনো উপায় নাই। ঠিক কিনা বলে ভাইরা আমার? হযরত সুলাইমান আলাইহিস সালামের কথাই বলছিলাম। কোন পাখির সন্ধান করতেছেন উনি? হুদহুদ পাখির সন্ধান। মনে আছে না নাই? হুদহুদ পাখি এখানে নাই কেন? এই কথা বলতে দেরি আছে, সা করে সে বলছে হাত্তু বিমা লাম তুহিত বিহি জিতুকা মিন সাবাইন বিনাবাইন নাবাইন ইয়াকিন। এ সুলাইমান, আমি কোনো মিথ্যা কথা বলবো না। আমি আসলাম ইয়ামানের রাজধানী সানা থেকে 3 মাইল দূরে অবস্থিত সাবা রাজ্য থেকে আসলাম। ইন্নী ওয়াজাদতু ইমরাতান তামলিকুহুম উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। আমি আসলাম সাবা রাজ্য থেকে, দেখে আসলাম সেখানে একজন রাষ্ট্রপ্রধান হিসেবে আছে একজন মহিলা মানুষ, যার নাম হলো রানী বিলকিস। কি নাম? মহিলা মানুষ রাজত্ব করতেছে। রাজত্ব করার জন্য যে যে ইকুইপমেন্টস দরকার সব আল্লাহ তাকে দান করছে। এমন কি তার এমন একটা বড় সিংহাসন আছে, আপনার সিংহাসনও মনে হয় ফেল হয়ে যাবে। সুলাইমান আলাইহিস সালাম এখন ঠান্ডা হচ্ছে না গরম হচ্ছে? কি হচ্ছে? কয় কিরে পুষ্কে হুদহুদ কয় কিরে, আমার চেয়ে বড় ক্ষমতাশালী রাষ্ট্রপ্রধান পৃথিবীতে আছে? আশ্চর্য ঘটনা। এটা হতে পারে তোমার মিথ্যা অজুহাত, সত্য না মিথ্যা কথা বলতেছো, আমি তোমাকে পরীক্ষা না করে ছাড়বো না। ইযহাব বিকিতাবি হাযা, আমি একটা চিঠি লিখে দিলাম, যদি সত্যি সাবা রাজ্যের ওই রানী ওখানে বসবাস করে থাকে, রাজত্ব করে থাকে, আমার এই চিঠি সেখানে পৌঁছে দেবা এবং সেই চিঠির প্রত্যুত্তর কি আসে সেটা আমার কাছে নিয়ে এসে পৌঁছে দিবা। এরপরে তোমার কথা বিশ্বাস করব। সঙ্গে সঙ্গে হুদহুদ পাখি বলতেছে, যা বলি সত্য বলি, আমরা আল্লাহর সৃষ্টি জীব, পৃথিবীতে আপনাদের সেবা করার জন্য আসছি, এর মাধ্যমে আমরা আল্লাহর গোলামি করে থাকি। সুবহানাল্লাহ, জোরে কোন। হুদহুদ পাখি কি পাখি? পুষ্কে। পুষ্কে বোঝেন? ছোট। হযরত সুলাইমান পরীক্ষামূলক ভাবে একটা চিঠি লিখলেন। চিঠির ভাষা কিন্তু খুব বেশি বড় না। চিঠিটা কি পড়বো আপনাদের সামনে? ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। এই চিঠিটা হুদহুদ পাখি তার ঠোঁটের ভিতরে নিয়েছে। আপনারা মনে করতে পারেন এটা শুধু একটা চিঠি না, চিঠি না, যেটা কোরআন শরীফের মধ্যে কোট করে দেওয়া হয়েছে, এটাও কোরআনে কারীম। জোরে কোন ঠিক না ঠিক? এই কোরআনে কারীমে মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দ আছে না নাই? এই কোরআনের মধ্যে ইয ক্বালাত ইমরাতু ফিরআউন ইযহাবু ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ইলা ফিরআউনা ওয়া কারুনা ওয়া হামান ফাকালু সাহিরুন কাযযাব। মুসলমান, কোরআনে কারীমের ভিতরে ঈসা মুসা আছে না নাই? ইব্রাহিম আছে না নাই? হামান কারুন আছে না নাই? ফেরাউন আছে না নাই? আপনারা বলেন কোরআন শরীফের মধ্যে যখন ঢুকায় দেওয়া হলো, যদি কোথাও ফেরাউন শব্দ দেখেন, আপনি কি সেখানে কখনো বাম হাত দিয়া ঘৃণা করে হাত দেবেন? কথা কন না কেন? কারণ যদি কোরআন শরীফ ভেবে ফেরাউন শব্দ আপনি উচ্চারণ করেন, অবশ্যই আপনার যে কয়েকটা অক্ষর আছে 10টা করে নেকি আল্লাহ দিয়ে দিবে।
কিন্তু যদি ফেরাউনের প্রতি মহব্বত করে দেন সওয়াবের চাইতে কথা কয় না। কি হবে? কি হবে? আবু জেহেলের বাড়ি আজকে কি, আর আমার নবীর বাড়ি কিতাবখানা। সুবহানাল্লাহ। এখন যদি আপনি আবু জেহেলের বাড়িতে তাকে ঘৃণা করে দুষ্টর মতো কাম সারে আসেন, তাহলে সওয়াব আছে না নাই? কথা কন না কেন? আর যদি বলেন না বাবা আবু জেহেল নবীর চাচা ছিল, মহব্বতের লোক, আমি এটি হাঁকবো না বাবা, আমি অন্য জায়গায় কাম সারবো কিন্তু এখানে করবো না, তাহলে গুনাহ হবে। ঠিক কিনা গো? ওর প্রতি মহব্বত দেখানোর কোনো সুযোগ এখন আর ফেরাউন যেরকম মানে আচরণ আল্লাহর দ্বীনের গোলামদের সাথে করেছিল, নবীদের সাথে করেছিল, এই রকম আচরণ যদি কিয়ামত পর্যন্ত কেউ করে তার সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকবে। আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা প্রিয় ভাই সকল? এখন চিঠিটা লেখা হলো, এটা তো আসলে চিঠি না, এটা কোরআন শরীফের আয়াত। সুবহানাল্লাহ। এখন এইটা বহন করতেছে কে? হুদহুদ পাখি। পায়ের খাপিতে নেয় না, নিয়েছে কোথায়? ঠোঁটের উপরে। আমি আগেই বলেছি তার ঠোঁটের ভিতরে এত বরকত আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন, ড্রিল মেশিন ফের হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন কিতাবের ভিতরে ঘটনা বিভিন্ন অঙ্গিকে বলা হয়েছে। একটা জায়গায় দেখলাম এই হুদহুদ পাখি যখন রানী বিলকিসের কাছে তার ঠোঁটের ভিতরেই কোরআনের চিঠিটা ভবিষ্যতে কোরআনের মধ্যে কোড হয়ে যাবে সূরা নামলে, এই চিঠি নিয়ে গেছে। যাওয়ার পরে দেখে রানী বিলকিস তার সভাসদের ভিতরে তার চেয়ারে বসা নাই, তার অন্দর মহলে একটু রেস্টে গেছে। চতুর্দিকে নিশ্চিন্ত নিরাপত্তা, জানলা দরজা সব বন্ধ। এখন হুদহুদ পাখির ডিউটি হলো চিঠিটা তার কাছে পৌঁছে দিতে হবে। জোরে কোন ঠিক না ঠিক? যদি দিতে না পারে, এর প্রত্যুত্তর নিয়ে যদি সুলাইমানের কাছে যেতে না পারে, তাকে জবহ হতে হবে, শাস্তির কাঠগড়ায় দাঁড় হবে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য কিভাবে ভিতরে ঢুকবে? সিডিটা ঠোঁটের ভিতরে আছে, কিতাব লিখছে আস্তে করে। এই নিশ্চিন্ত নিরাপত্তা, এত সুন্দর ওয়াল পরিবেষ্টিত একটা রুম, এই রুমের ভিতরে ঢোকার জন্য আস্তে করে ওয়ালের উপরে এই ঠোঁটটা রেখে দিয়েছে। আস্ত ড্রিল মেশিনের মতো এফর ওফর হয়ে গেছে। আল্লাহ পাক বলতেছেন, হুদহুদ পাখি, কিয়ামত পর্যন্ত আমি আমার কোরআনটা বহন করার কারণে আমি তোমাকে এত বরকত দেব, এত রহমত দেব, তোমার ঠোঁটের মধ্যে এতই শক্তি থাকবে, আধুনিক ড্রিল মেশিন পর্যন্ত ফেল হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও মুসলমান, এই সূত্র ধরে আমি বলতে চাই, আজকে যারা কোরআন শরীফ বহন করে, কোরআনের কথা বলে, কোরআনের ধারক বাহক সেজে আল্লাহর দ্বীনের কাজ করে, এই মানুষদের সাথে যার শক্তি আছে তিনি কে? পিটায়া জেলখানায় ঢুকাই দেব, হাত ভেঙে দিব। কথা কয় না? কয় না? কয় না? কয় না? অনেকে বলতেছে আসো ঘর মটকায় দেব, অনেকে বলতেছে আসো ময়দানে খেলা হবে। কথা কয় না কেন? আমরাও বলতে চাই, তোমরা আমাদের সাথে খেলার জন্য স্বপ্ন দেখতে পারো, মনে করো না আমরা হুজুররা আমাদের সাথে কামান নাই, স্ট্যান্ড গান নাই, বন্দুক নাই, বোমা নাই, ক্রিজ নাই, ল্যান্ড ফোর্স, এয়ার ফোর্স কিচ্ছু নাই, কিন্তু আমরা নাদুস মার্কার শরীরের অধিকারীও নয়, আমরা ক্ষীণ, আমরা দুর্বল, বেশি খাইতেও পারি না, পড়তেও পারি না, কিন্তু মহাশক্তিধর আল্লাহ আমাদের সাথে থাকার কারণে তোমাদের মতো হিরোরা আমাদের সাথে লাগলে জিরো হতে বাধ্য হবে, বাধ্য হবে, বাধ্য হবে, কোনো সুযোগ নাই। জোরে কোন ঠিক কিনা? কোন সার, কারণ মহাশক্তিধর কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়াল পাওয়ার ফর লর্ড অফ দ্য ওয়ার্ল্ডস, तमाम বিশ্বের যিনি রব তার জন্য সমস্ত ক্ষমতা। সুবহানাল্লাহ। জোরে কোন। এখন সে আল্লাহকে ভালোবাসার দরকার আছে না? আছে না নাই? নাকি আগামী কালকে খালি ফুল দিবেন কপত কপতি? আগামী কাল কি দিবস আপনারা জানেন না? গ্রামের মানুষ তো জানেন না। বিশ্ব ইন্টারন্যাশনাল ভ্যালেন্টাইন ডে, তার মানে এটা শুধুমাত্র বিশ্ব ভালোবাসা দিবস হিসেবে তারা বলতে পারে। মুসলমান কখনো এই দিনকে বিশ্ব ভালোবাসা দিবস বলতে পারে? কেন পারে না?
এই দিবসে ভালোবাসার নামে, ভালোবাসাবাসীর নামে অবৈধ প্রেম নিবেদন হয়, জিনার রাস্তা খুলে যায়, ধর্ষণের পরিমাণ দেশে বেড়ে যাওয়ার মতো উপক্রম হয়। যেই দেশে বিশ্ব ভালোবাসার দিবসের নাম করে অবৈধ প্রেমিকদের আনাগোনা বেড়ে যায়, অবৈধ ফুল বিতরণ হয়, একজন সন্তান তার পিতামাতার থেকে আবদ্ধ হয়ে গিয়া আরেকজন বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডকে সাথে নিয়ে বিভিন্ন লেকের পারে, বিভিন্ন গাছতলায়, বাসতলায়, বিভিন্ন হোটেলে, মোটেলে, বাগানে, গার্ডেনে, রমনা পার্কে, বিভিন্ন জায়গায় বসে বসে বাকবাকুম করে জিনার রাস্তা খুলে যায়। মুসলমানের সন্তানদের সাথে ওই দেশের সম্পর্ক, ওই অনুষ্ঠানের সম্পর্ক, ওই ভালোবাসার সম্পর্ক নাই। জোরে কোন ঠিক কিনা? আমাদের ভালোবাসা কি খালি একদিনের? আমাদের ভালোবাসা মিনাল মাহাদে ইলাল লাহদে, দোলনা থেকে কবর পর্যন্ত। ঠিক না ভাই? আমরা একদিনের জন্য ভালোবাসবো। আপনারাই বলেন যে এই ভালোবাসাবাসী ওই দিনে হয়, এটা কি ইসলাম সমর্থন করে? আমি আপনাদেরকে দায়িত্ব দিব, যদি আপনার মেয়েকে আগামীকাল যদি কোচিং সেন্টারও কোথাও ওই যেয়ে থাকে, কিন্তু আজকে সিদ্ধান্ত নেন আগামীকালকে তাকে কোচিং সেন্টারে একা একা পাঠানো যাবে না। একা একা স্কুল তো বন্ধ, তারপরেও যদি কেউ যাওয়ার জন্য চিন্তা করে, হয়তো মনে করবে যে আব্বা আজকে একটু যাই, কেন ওই যে আজকে স্কুলে যে স্যাররা আসবে তো একটু খোঁজ নিয়ে আসি যে স্কুল কবে খুলবে। এরকম একটু ভুলভাল বুঝাইয়া আপনার চোখে ধুলা দিয়া হয়তো আপনার মেয়ে, আপনার বোন যাওয়ারও চিন্তা করতে পারে, কিন্তু যাইতে দেওয়া যাবে। আপনার সন্তান আপনার লাওয়ারিশ হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এইরকম ভালোবাসা আমরা চাই না। আমাদের ভালোবাসা অতীতে ছিল, এখন আছে, ভবিষ্যতেও থাকবে। সর্বপ্রথম আমাদের ভালোবাসা হবে কার জন্য? দ্বিতীয় নম্বর রাসূলের জন্য, তৃতীয় নম্বর ভালোবাসবো আমাদের মা বাবাকে, চতুর্থ নম্বরে ভালোবাসবো আমার ছেলে মেয়েকে, আমার স্ত্রীকে, পঞ্চম নম্বরে ভালোবাসবো আমার দাদাকে, আমার দাদিকে, আমার নানাকে, আমার নানিকে, আমার আত্মীয় স্বজন, চাচা চাচু, খালা খালু, ফুফা ফুফি যারা আছে তাদের ভালোবাসবো ইঞ্জিনিয়ারের পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে ভালোবাসবো, আমরা পৃথিবীর সব মানুষকে ভালোবাসবো, আল্লাহর সব সৃষ্টিজীবকে। একদিনের ভালোবাসা আমরা চাই না। জোরে বলেন কথা ঠিক কিনা? যারা যারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে আরেকটা বার দেখায় না। কি গান গাইবে? ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়, তোমায় নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয়। এটা বলাও সারা, পড়াও সারা, মরাও সারা, অথচ বাঁচতে চাইল কত বছর? হাজার বছর। ওখানেই শেষ। চিৎকার দেব আল্লাহু আকবার। এই রকম ভালোবাসার গান চলবে না। আমরা ভালোবাসা দিব কাকে? আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের আসতে পারে। সামনে বাড়ালো পা যারা আজ নতুন পৃথিবী গড়তে, জানা তো আছে তাদের সবার কত যে হবে লড়তে। জীবনের সব পিছু টান তাই হেরে যাই বারে বারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। মারহাবা বলেন। এইবার সুলাইমান আলাইহিস সালামের চিঠি নিয়েছে কোন পাখি? এই চিঠিটা নিয়ে আস্তে করে ওয়ালের ভিতরে তার ঠোঁটটা লাগাইছে, এরপর ওপর হয়ে গেছে। এইবার রানী বিলকিস তখনও বিয়ে শাদী বসে নাই, যুবতী মহিলা। এই রকম যুবতী মহিলা এখনো পৃথিবীর বিভিন্ন দেশে মন্ত্রী হয়ে আছে না নাই? কথা কয় না কেন?
ও মুসলমান, এমন এমপি সাহেব আছে বিয়ে শাদী এখনো বসে নাই, অথচ তার বয়স 40-50 বছর হয়ে গেছে। আহারে আরো কত বিয়ে বসবে, ভালো কথা বিয়ে বসবে না, কিন্তু অন্য জায়গায় অন্যের সাথে গোপনে আতাত কেন করো? জোরে বলুন, কথা ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আমার, এইবার রানী বিলকিস উথাল পাতাল করতেছে। এই রাত্রিতে তার স্মরণ হয়ে গেছে, যদি একটা প্রেমিক আমার কাছে থাকতো অথবা আমার স্বামী থাকতো, তার সাথে আমি লিভ টুগেদার করতাম। একা একা ভালো লাগতেছে না, ভালো লাগতেছে না। এই কথা বলাও সারা, হুদহুদ ফাঁকি আস্তে করে ওপর থেকে তার বুকের উপরে চিঠিটা ফেলে দেওয়াও সারা। চিঠি যখন পড়ছে, আসমকালা পয় উঠছে, কি বললো রে? হাতের মধ্যে নিয়ে দেখে একটা চিঠি। সেই চিঠির ভিতরে যা ভাষা আছে তা খুব গরম ভাষা। কি ভাষা? কারণ আল্লাহর নবীদের ভাষা কখনো হয় নরম, কখনো হয় গরম। কারণ বিইজ্জি আজিজিন ওয়াবিদিল্লি যালিলিন, আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, লা ইয়াবকা আলা ওয়াজহিল আরদি বাইতু মাদারু ওয়ালা আবারিন ইল্লা আদখালাহু আল্লাহু কালিমাতাল ইসলাম বিইজ্জি আজিজিন আও বিদিল্লি যালিলিন আও কামা ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাওয়াহুল বুখারী। আল্লাহর নবী বলেন, এই পৃথিবীতে এমন কোন ঘর থাকবে না যেখানে ইসলামের কালেমা পৌঁছবে না। সুবহানাল্লাহ। সব ঘরে ঘরে কালেমার পতাকা পৌঁছে দিবেন কে? আরো জোরে। আল্লাহ পাক বলেন, যারা সুষ্ঠু মতো মানতে চাইবে সম্মানের সাথে তাদেরকে কালেমার আওয়াজ পৌঁছে দেওয়া হবে, দাওয়াত পৌঁছে দেওয়া হবে। যারা মানতে চাবে না ওকে জিল্লতের সাথেই সাইজ করে ওর কানে কালেমার কথা ঢুকায়া দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুদুদ পাকের চিঠি ভাষা নরম না গরম? কারণ মহিলা মানুষ কর্তৃত্ব করতেছো, অথচ আল্লাহ পাক মহিলা মানুষের কর্তৃত্ব চায়। আপনারা জবাব দেন, সোনার ছুরি লোহার দা, দুইটার মধ্যে দাম কোনটার বেশি? আর লোহার দায়ের দাম কম, কাম বেশি কোনটা? বাঁশ কাটবেন লোহার, সোনার ছুরি দিয়ে হবে তো নাকি? কুরবানির গরু কিনছেন 1 লক্ষ টাকা দিয়ে, চিন্তা করে একটু মহব্বত করে সোনার ছুরি দিয়া হাড্ডি থুরবো, হাড্ডির আগে ছুরি থুরে যাও, কথা কয় না? তাহলে দাম বেশি হলো সোনার ছুরি, আর কাম বেশি হলো লোহার দা। আমার মায়ের জাতেরা, আজকে মহিলা প্যান্ডেল আছে নাকি? মায়ের জাতেরা তারা হচ্ছেন সোনার ছুরির মতো দামি। সুবহানাল্লাহ। আর আমরা পুরুষ, আমরা হলাম লোহার দা। ওমা বোন, আপনাদের দাম সবচেয়ে বেশি, কিন্তু আমরা লোহার দা। আমাদেরকে দিয়ে যে কাম হবে সেটা আপনাদেরকে দিয়ে হবে না, হবে না, হবে না। অথচ দুঃখজনক হলেও সত্য, একটা ইউনিয়ন পরিষদে 3টে ওয়ার্ডের দায়িত্ব দেয় একজন মহিলাকে, আর 3টে ওয়ার্ডের দায়িত্ব দেয় 3 জন পুরুষকে। এই কথা বুঝনের জন্য কি আবার আমাকে ওয়াজ করা লাগবে নাকি? জানেন না বোঝা আপনারা? 3টা ওয়ার্ড দিয়েছে কয়জন মহিলাকে, আর 3টা ওয়ার্ড দিয়েছে কয়জন পুরুষকে? তাহলে আমরা একজন পুরুষ সমান, কি বলে 3 জন পুরুষ সমান একজন মহিলা, 3 জন মহিলাকে, একজন মহিলাকে গণলাম। জোরে কর, ঠিক না ঠিক? তাহলে পাল্লা দেওয়া হলো কার সাথে? কথা কয় না, কার সাথে? কোরআন শরীফের সূরা নিসা পড়ে দেখেন না কেন, লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। জোরে কর আল্লাহু আকবার। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহু আকবার। আল্লাহর নবী বুখারীর হাদিসে বলেছেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাতান। ওই জাতির ভাগ্য পরিবর্তন হবে না, সফল হবে না যারা তাদের নেতৃত্বে মহিলা মানুষকে বসায় দেয়। অবশ্যই ওয়াজ আমাদের দেশে দরকার নাই, এই ওয়াজ আমল আমাদের দেশে আছে। মন খারাপ করতেছে, মন খারাপ করতেছে। আরে কোরআন শরীফ তার জায়গায় পড়ে আছে, আমলের কোনো খেলা নাই, আমলের জন্য কোনো চিন্তা নাই। কোন ইউনিয়ন পরিষদে, কোন আপনার পৌরসভাতে, কোন ওয়ার্ডে দেখলাম না সেখানে মহিলারা কোরআন ওয়াজ মানার কারণে ওই এলাকার মহিলারা কেউ সেখানে দাঁড়ায় নাই, ওই আসনটা শূন্য পড়ে আছে। এরকম একটা সংরক্ষিত আসনের খবর আপনাদের কাছে আছে? তাহলে আমরা কি রকম মানে ইসলাম মানতেছি গো?
আমার কাছে মনে হয় ইসলামের সব চলে গেছে, ইসলামের শুধু হাত পা নড়াচড়া করতেছে। ওই যে একটা গ্রামের একটা ছেলে রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেল। কি অ্যাক্সিডেন্ট? মারা যাওয়ার পরে লাশটা নিয়ে গেছে পোস্টমর্টেম করার জন্য। নিয়ে যায় না, হাসপাতালে নিয়ে গেছে পোস্টমর্টেম করে লাশটাকে তালাই দিয়ে পেঁচায় নিয়ে আসা হচ্ছে। আগেকার ঘটনা। এখন তো একটা কাপড় দেন, বেশ বড় একটা সুন্দর ব্যাগ আছে, চেন সিস্টেম আছে, ওর ভিতরে ঢুকায় দেয়। আর আগে তালাই দিয়ে পেঁচায় ভ্যানে করে নিয়ে আসা হতো। তো গ্রামের লোকেরা সব রাস্তায় বের হয়েছে, দুই পাশে যে লাশটা অন্তত সম্মান জানায়, আমাদের গ্রামেরই তো ছেলে। সবাই দাঁড়িয়ে আছে। তো ভ্যানওয়ালা ভ্যান চালায় নিয়ে আসতেছে। একজন ছেলে জিজ্ঞেস করতেছে, কে রে ভ্যানওয়ালা, এ আব্দুল্লাহ অ্যাক্সিডেন্ট করে ওর কোথায় লাগছিল? কয় লাগছিল ওর মাথায় আর বুকে। তো এই ছেলেটা জিজ্ঞেস করছে ওর হাত পায়ের খবর কি? কয় না ওগুলো ঠিক আছে। কয় যাক বাঁচা গেছে। অথচ লোকটা মারা গেছে। লাগছে কোথায়? মাথায়। আর এই জায়গাগুলো কি নকল না আসল? আসল জায়গা লাগে উনি শেষ হয়ে গেছে। হাত পাও ঠিক আছে, এই জন্য নাকি বেঁচে গেছে। তা আমার মতে এখান থেকে আমি বুঝাতে চাই, ইসলামের মাথা গেছে, ইসলামের বুক গেছে, বাংলাদেশে ইসলামের হাত পা একটু নড়াচড়া করতেছে। আপনারা বলেন ইসলাম কি আসলে বেঁচে আছে? আর আমরা বড় বড় ওয়াজ করতেছি না, ইসলামের খেদমত চলিতেছে বিপুল সমারোহে। গোড়া কাটে দিয়ে মাথার প্যান্ডেল দিচ্ছে। মন খারাপ করতেছেন? মন খারাপ করতেছেন? মুসলমান হুদহুদ পাখি এই সিটি যখন দিয়েছে, সিটির ভাষা হলো অত্যন্ত গরম। সিটির শুরুতে আছে কার পক্ষ থেকে আসলো সেটা, ইন্নাহু মিন সুলাইমান। সিটি কার পক্ষ থেকে? সুলাইমানের পক্ষ থেকে চিঠি। সিটির ভিতরের কথা, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ ছাড়া ইমানদারদের কোনো কাজ চলিবে? চুরি করতে গেলে, ঘুষ খাইতে গেলে, সুদ খাইতে গেলে, যারা চোর তারা চুরি করার সময় আল্লাহর নাম নেয় কিনা? আল্লাহ গো আজান ধরা না পড়ি। কি প্রহসন! আল্লাহর সাথে সিটারি বাটপারি করলে তার কি থাকবে না? জোরে কোন কি থাকবে না? ও মুসলমান ভাইরা, বিসমিল্লাহ এখানে আছে। বিসমিল্লাহ কোন অবৈধ কাজে, খারাপ কাজের শুরুতে বলা যাবে না। কুল্লু আমরিন বিবালিন লাম ইবদা বিসমিল্লাহ ফাহুয়া আবতার। যে কাজের শুরুতে বিসমিল্লাহ নাই, ওই কাজের গোড়ায় গলদ হয়েছে, ওই কাজের লেজটা কাটা হয়ে গেছে, ওই কাজে কোনো বরকত হবে না। কে দেবে না বরকত? এইবার সিটির সামান্য ভাষা, আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআনে কোট করে দিয়েছেন, ওখানে সুলাইমান আলাইহিস সালাম বলে দিয়েছেন, রানী বিলকিস যদি তুমি সত্যি থেকে থাকো, আমার উপরে মাতবাড়ি দেখাবে না, বাড়াবাড়ি করবে না। সিটি পাওয়ার সাথে সাথে তোমার সদল বলে আত্মসমর্পণ করে আমার কাছে ফিরে আসবা। সিটির ভাষা যদি এত বড় হতো, হয়তোবা তার ওরগোর হেতে দেখা যেত এ কি আসল না নকল, এ আসলে কি, এর আদ্যপান্ত বোঝা যেত। যেহেতু অল্প কথায় গরম ভাষা লিখেছে, মহিলা মানুষ, বলেন তো তার হার্ট সবল না দুর্বল? সঙ্গে সঙ্গে ওখান থেকে লাফায় উঠা মন্ত্রী পরিষদের সিটিং দিয়েছে, মিটিং কল করেছে, বলতেছে ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। ওহে আমার সভাসদের লোকেরা, আমার মন্ত্রী পরিষদের লোকেরা, আমার কাছে একটা সম্মানিত চিঠি আসছে। সুবহানাল্লাহ। চিঠির শুরুতে কি শব্দ? সেবত হিসেবে লেখছে কি? কিতাবুন কারীম। সুবহানাল্লাহ। কিতাবুন কারীম, একটা সম্মানিত চিঠি আসছে। কারণ কোরআনে কারীমকে যারা সম্মান দিতে জানে না, এদের সম্মান আসমান জমিনে কেউ দিতেও জানে না। ঠিক না ভাই? আপনারা জেনে রাখবেন, কোরআনে কারীমের মাহফিলকে যারা অপমান করে, এই লোকগুলো কি অপমানিত হয় না সম্মানিত হয়? যারা কোরআনে কারীমের মাহফিলে পর্যন্ত বাধা দিতে গেছে, জুতার বাড়ি খায় মঞ্চ থেকে নেমে গেছে।
এই যে সেদিন কুমিল্লার লাকসামে একটা বক্তার মাইক কেড়ে নিয়েছে, ঠিক না ঠিক? এই বছর এটা সবচাইতে বেশি হলো, বিভিন্ন জায়গায় আলেমদেরকে অপদস্থ করা হয়েছে। কসম আল্লাহর, সব জায়গাতে জুতার বৃষ্টি বর্ষিত হয়েছে, পালানোর জায়গা খুঁজে পায় নাই। কারণ কোরআনের মঞ্চে এসে যদি কেউ বেয়াদবি করে, যারা কোরআনকে সম্মান দিতে এসেছেন আপনাদেরকেও তাদেরকে উচিত শিক্ষা দেওয়াই দরকার, ঠিক কি না? কোরআনের সাথে বেয়াদবি করলে তার সম্মান আসমান জমিনে কেউ দিতে জানে না। সে বলছে ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম, আমার কাছে একটা সম্মানিত চিঠি আসছে। সুবহানাল্লাহ। তার মানে তার মনটা একটু নরম হয়ে গেছে। আমার সভাসদের লোকেরা, আফতুনি ফি আমরি, আমার কাছে যে চিঠি আসলো ভাষা এরকম, আমাকে বাড়াবাড়ি করতে নিষেধ করা হয়েছে। শুধু তাই নয়, আত্মসমর্পণ করে তাড়াতাড়ি তার কাছে ফিরে যেতে বলা হয়েছে। আমি এখন কি করব? তোমরা আমাকে মন্ত্রণালয় পরামর্শ। সেনাবাহিনী প্রধান বলতেছে, ওই বিমান বাহিনী, নৌবাহিনী প্রধান, সবাই সব বাহিনীর প্রধানরা এসে বলতেছে, রানী বিলকিস, তুমি তো জানো নাহানু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ ওয়াল আমরু ইলাইকে, তোমার হাতে শুধু নির্দেশের পালা, তুমি যা বলবা সঙ্গে সঙ্গে আমাদের কাছে এত বেশি আর্মস আছে, অস্ত্র শস্ত্র আছে, আমরা এমন ভাবে আক্রমণ চালাবো, ওই সুলাইমান তো দূরের কথা, ওর সমস্ত বাহিনীগুলা আমাদের আক্রমণের ঠেলায় কচু কাটা হয়ে জমিন থেকে বিদায় হয়ে যাবে। শুধু নির্দেশটা দিয়ে দেখেন আমরা কি করতে পারি। এই কথা বলাও সারা, সঙ্গে সঙ্গে রানী বিলকিস বলতেছে, না না, মাথা গরম করা যাবে না, যদি যুদ্ধের দামামা বাজাও, আমার জানা আছে ইন্নাল মুলুকা ইদা দাখালু কারিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আদিল্লাতান ওয়া কাযালিকা ইয়াফআলুন। আরো জোরে আল্লাহু আকবার। খালি অর্ডার দিয়ে দেখেন। কিন্তু মহিলা বুঝতে পারছে এই সুলাইমান এর আসল হলো মহান আল্লাহর সাথে সম্পর্কিত, ওনার সাথে যার সম্পর্ক থাকে তার সাথে কেউ পারে। কষ্ট হচ্ছে ভাই আপনাদের? আমি শেষ করে দেব কিছুক্ষণের ভিতরে। কষ্ট হচ্ছে? এই ছেলেরা, তোমরা কি গান গাওয়ার জন্য রেডি আছো নাকি? আগামী কালকের গান গাওয়া, তোমাদের গান বাজনা ওগুলো তো তোমাদের সাথে সম্পর্কিত নয়, এগুলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্যান্য জাতির জন্য কৃষ্টি কালচার, তোমাদের জন্য কোরআন হাদিস বিশ্বনবীর সুন্নাহ আল্লাহর কোরআনের গান তোমাদের গাইতে হবে, ঠিক কি না? একজন কবি বলছে, ওরে ও নওজোয়ান, তোমরা তো মুসলমান, কেন গাও তোমরা ভিনদেশীদের গান? ও মুসলমান, তোমাকে গাইতে হবে আল কোরআনের গান। ও মুসলমান, তোমাকে গাইতে হবে আল কোরআনের গান। ও মুসলমান, তোমাকে গাইতে হবে আল কোরআনের গান। ভালোবাসা দিবসে রমনা পার্কে, ভালোবাসা দিবসে পৌর পার্কে, মনেরই হরষে কেন গাও তুমি ভালোবাসার গান? কেন গাও তুমি পীড়িতেরই গান? ও মুসলমান, তোমাকে গাইতে হবে আল কোরআনের গান। বলো, তোমাকে গাইতে হবে আল কোরআনের গান। ও মুসলমান, তোমাকে গাইতে হবে আল কোরআনের গান। পহেলা বৈশাখে রমনা বটমূলে, পহেলা বৈশাখে বিভিন্ন গাছতলাতে কেন গাও তুমি বাউলেরই গান? ও মুসলমান, তোমাকে গাইতে হবে আল কোরআনের গান। ও মুসলমান, তোমাকে গাইতে হবে আল কোরআনের গান। এই যুবকরা কথা বল না কেন? দেখি হাত তোলো তো তোমরা, কারা কারা যুবক আছো দেখি। আরে যুবক তো হাত তুলছে, যুবকের দাদাও তুলছে। এই শুধু যদি যুবক হতে পারি আর একটা বার চান্স দেব। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো,
কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, শয়তানের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, শয়তানের আস্তানা এই এলাকায় হবে না। তাকবীর। যুবকরা এগুলা স্লোগান ভালো পারবি না তো। এই সামনে ভোট আসতেছে, নেতা আছে যেখানে আমরা আছি সেখানে। একজন বলতেছে নেতা গেছে কবরে তুই কা ওপরে, নেতা গেছে পায়খানায় তুই কা আড্ডাখানায়। যা পায়খানা ঢোক। তাহলে স্লোগানগুলো ভুল না শুদ্ধ? তাহলে বলতে হবে কোরআন আছে যেখানে এই স্লোগান দেবেন, বলি আমিন। সামনে ভোট আসিতেছে, এরকম স্লোগান আমাদের দেশে আছে না নাই? এমন স্লোগান মারে পাইবে আর কি ভোটের চা। এটা চা না, এক সাপ কা। কারণ ভোটের চা আর খেলের পালার পচা পানি, দুটোর মধ্যে কোনো পার্থক্য নাই। প্রিয় ভাইরা, খুব নজর করে কথা শুনেন। আমি সেই ঘটনা বলে শেষ করে দিতে পারবো না, অনেক বড় ঘটনা। এক পর্যায়ে রানী বিলকিস তার সেনাবাহিনীকে, সেনা দলবলকে নিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে আত্মসমর্পণ করে গিয়ে মুসলমান হইছে। বিশাল ঘটনা আমি শেষ করে দিলাম। আমার সালমান, তার আগে হযরত সুলাইমান আর একটা ক্ষমতা দেখাইছেন কার ইশারায়। উনি একদিন বললেন, রানী বিলকিস এখনো আমার কাছে আত্মসমর্পণ করে আসতেছে না। তার আগে ও আমার জিনেরা, ও আমার মানুষেরা, ও আমার পশু পাখিরা, আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন। ওর যে বিশাল সিংহাসনটা আছে, ওই সিংহাসনটা আমার কাছে পৌঁছে দিতে হবে। ও আত্মসমর্পণ করে আসার আগেই ওর সিংহাসনটা আমার দরবারে হাজির করতে হবে। কে পারবা? وقال عفريت من الجن انا اتيك به قبل ان تقوم من مقامك اني عليه لقوي امين। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আপনারা জবাব দেন, আজকের ওয়াজ হচ্ছে কোথা থেকে? আরো জোরে সবাই বলেন। কোরআনের ওয়াজ শুনতে মজা লাগে না? এতগুলো মজা লাগে? সবার মজা লাগতেছে? যদি মজা না লাগে, বুঝতে হবে শয়তান এমন ভাবে দংশন করছে, 20টা জনমের মতো ঢুকাইয়া দিয়েছে। কিছু লোক আছে না, কোরআনের কথা তাদের কাছে তিতা লাগে, আছে না? সাধারণত রসগোল্লা মিষ্টি লাগার কথা, কিন্তু যাকে সাপে দংশন করছে তার কাছে রসগোল্লা সাউদিয়ারটাই দেন, সম্পদটাই দেন, ওটা লাগবে ওর কাছে তিতে তিতে। যেহেতু সাপ দংশন করে 20টা টাইট করে ভেতরে ঢুকাই দিয়েছে। ঠিক না বে ঠিক? কোরআনের কথা যার কাছে মজা লাগবে না, বুঝতে হবে একে শয়তান ধরছে। আপনাদের ধরছে কাউকে? দেখি কাক ধরছে, হাত তোলেন তো। শয়তান ছেড়ে দি। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। শয়তানের বিরুদ্ধে বোমা ফাটাতে চাইলে একটা তাকবীর মারবে, তাহলে শয়তান পালায় যাবে। মারহাবা। প্রিয় ভাইরা আমার, এইবার জিনদের মধ্য থেকে একজন বলল, হুজুর আমি পারবো। বলে তুমি কত টাইম নিবা? কয় যে আপনি বসে আছেন, ওখান থেকে দাঁড়ানোর আগে আপনি দাঁড়ায়েই দেখবেন রানী বিলকিসের সিংহাসন আপনার দরবারে হাজির। এই ক্ষমতাটা কি কম না বেশি ভাই? চিন্তা করেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি জিনদের উপরে পাওয়ার থাকতো, আর উনি যদি বলতেন যে ওই আমেরিকার বাইডেনের, ট্রাম্পের সিংহাসনটা আমার বাংলাদেশের মন্ত্রী পরিষদের বৈঠকের ওই শুরুতে যে চেয়ারটা আমার জন্য থাকে, ওখানে হাজির করে দিতে হবে। আর যদি এটা ওঠার আগেই নিয়ে এসে হাজির হতো, মাননীয় প্রধানমন্ত্রীর ক্ষমতা কি কম হতো না বেশি হতো? কথা কন, এর কোনো তুলনাই হয় না, এত ক্ষমতা হয়ে যেত। ঠিক না ঠিক বলছি? হযরত সুলাইমান বলেন, না আমি এত টাইম দিতে পারিব। কি ক্ষমতা চিন্তা করেন? আমি বসে আছি, দাঁড়াই দেখবো সিংহাসন হাজির। এর থেকে আরো তাড়াতাড়ি কি হবে আপনি সেটা বলেন। হযরত সুলাইমান বললেন, না আমি এত সময় দেব না,
এই কথা বলার সাথে সাথে জিনেরা সব বসে গেছে। قال الذي عنده علم من الكتاب যার কাছে কিতাবের জ্ঞান ছিল, নাম ছিল আসিফ বিন বুরকিয়া, হযরত সুলাইমানের খালাতো ভাই। নিজের লোক না পরের লোক, কাছের না দূরের? ও মুসলমান, চাচাতো ভাই হলে মামাতো ভাই, ফুফাতো ভাই হলে তো একটু দূরত্ব মনে হয়, কিন্তু খেল্লাতের সম্পর্ক যার সাথে আছে, যে খালাতো ভাই হয়, মনে হয় খালাতো ভাই আর আমি দুইজন একই মায়ের পেটের সন্তান। কথা বলেন ঠিক কিনা? এই মানুষদের ভিতর থেকে আসিফ বিন বুরকিয়া বলছেন, হুজুর সুলাইমান, আমি এত টাইম নেব না। হযরত সুলাইমান বললেন, তুমি কত টাইম নিবা? বলে, ক্বাবলা আইয়াতাদা ইলাইকা তরফুক, আপনি আপনার চোখের পলক উপরের দিকে তাকায় আছেন, নিচের দিকে তাকায় দেখবেন রানী বিলকিসের সিংহাসন হাজির। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আবু সালমান, হযরত সুলাইমান শুধু ইঙ্গিত করলেন, দেখি। এই দেখি কই ওনার পলকটা নিচের দিকে দেখেন, ওনার সিংহাসনটা, রানী বিলকিসের সিংহাসনটা হাজির হয়ে গেছে। মারহাবা। এদিকে রানী বিলকিস ওখান থেকে আসা শুরু করে দিয়েছে, তার সিংহাসন ওখানে নাই। এই পর্যায়ে সে যখন আসতেছে, হযরত সুলাইমান এই সিংহাসন দেখার সাথে সাথে উনি নিজে উল্টা পাল্টা 2 নম্বরই 4 নম্বরই 22 নম্বরই উনি করেন নাই, উল্টা পাল্টা করেন নাই। যার হবে ফাঁসি তারে দেন নাই হাসি, যার হবে হাসি তারে দেন নাই ফাঁসি। উল্টা পাল্টা কাম করেন নাই, বরং উনি যার শুকরিয়া আদায় করেছেন তিনি কে? উনি বলছেন, হাদা মিন ফাদলি রাব্বি লিয়াবলুয়ানি আশকুরু আম আকফুর মান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়া মান কাফারা ফাইন্না রাব্বি গনিয়্যুম কারীম। একটু জোরে সোরে বলতে হবে আপনাদের আল্লাহু আকবার। উনি বললেন, এইটা আমার বাপ দাদার কামাই না, আমার বাপ দাউদের কামাই না, আমার 14 পুরুষের কামাই না। দিস ইজ মাই গড গিফটেড। এটা আমার রব মহান আল্লাহ আমাকে করুণা করে আমাকে দান করেছেন, আমি তার পক্ষ থেকে ক্ষমতা পেয়েছি। এখন আমার উচিত হলো তার শুকরিয়া আদায় করা। শুকরিয়া আদায় করলে নিজের কাজে লাগে, নিজের অনেক ক্ষমতা বেড়ে যায়। আর শুকরিয়া আদায় না করলে এক থাপ্পড় দিয়ে মাটিতে নামায় দিয়া, সিয়ারটা পাছার তল থেকে টান দিয়া ওই হিরোটারে জিরো বানায়া ফকিরের বেশ ধরায়া দেন কে? আপনারা বলেন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আছে? এখন ট্রাম্প আছে? ওই শয়তানটা 7টা দেশের মুসলমানদেরকে ওই দেশে ঢোকার জন্য নিষিদ্ধ করেছিল। কথা বলেন, ওই শয়তানটাকে জিরো বানায় দিয়েছেন কে? এখন আর নাই। রাস্তায় দাঁড়ায় যদি রিকশাওয়ালাকে বলে, ভাই দাঁড়াও আমি একটু বাজারে যাব, রিকশাওয়ালা বলবে টাইম নাই। কারণ সিয়ান না থাকলে তারে আর কেউ গনে না। এটা দেখতে পাচ্ছেন না? আরো চোখে আঙ্গুল দিয়ে দেখাতে হবে কেন? আসুন, রানী বিলকিস ওখান থেকে ফিরে আসলো হযরত সুলাইমান ইসলামের দরবারে। এসেই ওই সিংহাসন দেখার সাথে সাথে ওর অবস্থা চূড়ান্ত হয়ে গেছে। আসলামতু মা সুলাইমানা লিল্লাহি রাব্বিল আলামিন। तमाम বিশ্বের প্রতিপালক আল্লাহর জন্য আত্মসমর্পণ করে মুসলমান হয়ে গেল। জোরে বলে। আমার এলাকায় এক বুড়া, তার বেটা বাড়ি করতেছে। এখন বেটা করছে, বাবা আমার জন্য দকুন্দরি ঘর ডানা থুসরে। বুড়া কোন ঘর তোমার কয়? কি জন্য? ওই বুড়ার চিন্তা আরেকটা চেংড়ি কই বিয়ে করবে, অথচ বয়স 80 বছর পার হয়ে গেছে। নাউজুবিল্লাহ। বুড়ার চিন্তা যে আমি আরো 120 বছর বাঁচবো, অথচ একটা মুহূর্ত আমাদের কোনো ভরসা নাই। এইজন্য ভয় করব কাকে? আমি এক ছেলেরে বললাম, বাবা তুমি এখন যুবক মানুষ, একটু নামাজ কালাম পড়া শুরু করো। কয় হুজুর এত তাড়াতাড়ি বুড়া বানাবেন? আর চিন্তা যে নামাজ পড়ে ওই বুড়া লোক। নাউজুবিল্লাহ।
আমি বললাম বাবা কখন তুমি নামাজ পড়বে? কয় হুজুর না বিয়ে শাদী করে নেই। তারপরে বিয়ে শাদী হলো, বাবা এখন নামাজ ধরো, একটু দাড়ি রাখো। কয় হুজুর কি যে বলেন, একটু বাচ্চা কাচ্চা হোক না কেন, মুরব্বি হরত একটা সাইজ লাগবে পারে, কি কথা। তারপরে যখন সন্তান হলো আমি বললাম বাবা নামাজ ধরো। কয় হুজুর এগুলা কেন সাইজ টাইজ করে নিতে, বড় হোক চলবো, লেখাপড়া শিখে বিয়ে শাদী করায় দেব, জীবন চিল্লাই যাব, এমন ভাবে মসজিদে ঢুকবো আর কেউ পিটালেও বার করতে পারবে না। আমার কাছে তখন মনে হলো একটা কথা, এটা বলেই শেষ করে দিচ্ছি, কষ্ট হচ্ছে আপনাদের, এটা শেষ। একটা প্রাইমারি স্কুল ভিজিট করতে গেছে এক ভিজিটর। কি করতে গেছে? আসে না সুপারভাইজার ভিজিট করতে আসে না, আসছে তো আগেই হেডমাস্টারকে বলে দিয়েছে যে আপনি আপনার স্কুলের পরিবেশটা ঠিকঠাক করে রাখবেন। আমি কিন্তু নির্ধারিত দিনে গিয়ে কোনো অসঙ্গতি দেখলে আমি কিন্তু আপনাদের গ্রান্ট কেটে দেব। হেডমাস্টার সবাইকে নিয়ে মিটিং করছে। বাবা চুপ করো। হেডমাস্টার একটা মিটিং করছে, সেই মিটিং এ সবাইকে বলছে যে আপনারা একদিনের জন্য একটু সবাই সুন্দর সুন্দর জামা কাপড় পরে আসবেন। অনেক শিক্ষকেরা আছেন আপনারা লুঙ্গি পরে আসেন, পাঞ্জাবি পরে আসেন, তা হবে না, পাঞ্জাবি থাকবে তার সাথে পায়জামাও পরতে হবে। সব শিক্ষকরা ছাত্ররা মেনে নিয়েছে। এক চাচার বয়স আছে চাকরির মাত্র 2 মাস। কয় মাস ভাই? জোরে কোন। ওই চাচা বলতেছে বাবা জীবনে আমি ওই কাতরার মধ্যে ঢুকিনি। তার মানে পায়জামা তো ঢিকির কাতরার মতো না, আমি ওর মধ্যে ঢুকি নাই, আমাকে তুমি এই বুড়ো বয়স আর ওর মধ্যে ঢুকাও না বাবা। ওই দড়ি পেঁচ লাগলে, পায়খানা লাগলে সব না গেছে শেষ। তো কাজী এর ভিতরে আমাকে আর ঢুকানোর দরকার নাই। হেডমাস্টার বলতেছে না, একজনের জন্য সঙ্গে অপমান হওয়া যাবে না, আপনি একদিনের জন্য অন্তত পায়জামা পরে আসেন। আচ্ছা ছাড়বো না, যখন দেখি কি করা যায়। ওই দিনে সবাই পায়জামা পরে আসছে, কিন্তু ওই চাচা লুঙ্গি পাটি বলছে চাচা পায়জামা পরেননি? কয় বাবা মাথা গরম করিস না, জায়গা মতই আছে। পায়জামা তো পায়ে থাকবে, কয় না ব্যাগের মধ্যে রাখছে। কি আশ্চর্য ঘটনা, পায়জামা পরেন। ভিজিটর সাহেব রওনা দিয়েছে। কয় বাবা ভিজিটর আগে আসুক তো তারপরে কথা কোস। ভিজিটর হাজির হয়ে গেছে, চাচা পায়জামা পরেন। কয় বাবা আগে ভিজিটটা শুরু হোক তো। কথা কি শুনতেছেন আপনারা? তারপর হেডমাস্টার বলছে চাচা ভিজিট তো শুরু হয়েছে, পায়জামা পরেন। করে বাবা সবগুলো স্কুলের শিক্ষকদেরকে বিভিন্ন রোমে বসায় দিয়েছে। বলছে ভিজিট শুরু হয়েছে কোথা থেকে? বলে ওই প্রথম রোম থেকে শুরু হয়েছে। বলে আমার রোমের আগের রোমে যখন আসবে তখন আমাকে বলিস, তখন আমি পায়জামা পরবো। এই চাচার লক্ষণ ভালো না খারাপ? জোরে কোন লক্ষণ ভালো না খারাপ? ইতিমধ্যেই ওই ঘর সেই ঘর এভাবে আস্তে আস্তে ওনার ঘরের আগের ঘরে আসছে। হেডমাস্টার দৌড়ে যে বলছে চাচা এখনো পায়জামা পরেননি? বলে কেন? আপনার ঘরের আগের ঘরে আসছে, এখন আপনার ঘরে ঢুকবে ভাব। বলে তাই নাকি? বলে হ্যাঁ। ব্যাগের মধ্যে থেকে পায়জামা বের করতে জোরে সরে পড়তে নিয়ে এক ঠ্যাঙের মধ্যে 2 ঠ্যাং ঢুকছে। এক ঠ্যাঙের মধ্যে কয় ঠ্যাং? কায়দা না বেকায়দা? জোরে কোন। আমাদের দেশের কায়দা হলো 2 প্রকার, নুরানি কায়দা আর বগদাদি কায়দা। এটা হইছে বেকায়দা। ঠিক না বে ঠিক? এখন ভিজিটর সাহেব ওখানে হাজির, এখন 2 ঠ্যাং একটা পায়ের মধ্যে ঢুকছে, ওইটা উনি বার করতে নিয়ে যুদ্ধ চালাচ্ছেন। পড়াশোনা বাদ দিয়ে ওই কাম করতেছে। এখন ভিজিটর বলতেছে চাচা আপনি ওর মধ্যে ঢুকছেন কেন? কয় হেডমাস্টার ঢুকেছে বাবা। ভিজিটর বলতেছে হেডমাস্টার সাহেব বুড়ো চাচা ওর মধ্যে ঢুকেছেন কেন? আপনি তো কছেন। আরে পাগলা, আমার নির্দেশ সবার জন্য সমান। আমি ওনার কাগজপত্র দেখলাম, মাত্র 2 মাস চাকরি আছে, এই বুড়া চাচার জন্য এই রকম কাজ করা লাগবে। চাচা হেডমাস্টার যে ছেলে মেয়ে কাম করছে এটা আমি করব না, আপনি বাড়ান, ছেড়ে দিলাম, আপনার কোনো অপরাধ নাই। কয় বাবা তুমি তো ছাড়লা, পায়জামা তো ছাড়ে না। কথা বলেন ঠিক না ঠিক? এখান থেকে আমি হাসির খোরাক দেই নাই। আজকে যে ছেলেটাকে আমি বলছি বিশ্ব ভালোবাসা বেহা দিবস পালন করো না, তুমি এইটাকে বাদ দাও, তুমি নামাজ ধরো, তুমি রোজা করো। তুমি বলতেছো আমার আরেকটু সময় দরকার, বিয়ে শাদী দরকার। বিয়ে শাদী হলো, বললাম নামাজ পড়ো, কয় বাচ্চা কাচ্চা হোক। বাচ্চা কাচ্চা হলো, আরেকটু সময় চাই, এগুলো সাইজ করে নেই, তারপরে আমি জীবন চিল্লাই যাব, তারপরে আমি 5 ওয়াক্ত নামাজ ধরবো। সময় গড়াতে 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 আজরাইল নামক মহা ভিজিটর তোমারে যখন ধরে ফেলবে, কবরের এক ঠ্যাঙের মধ্যে 2 ঠ্যাং ঢুকবে। হাজার টানা হেসরা করলে ওই ঠ্যাং আর বাড়াবে না, বাড়াবে না, বাড়াবে না। এজন্য কোন সময় নয়, আজকে থেকে ফাইনাল ডিসিশন। আগামী কাল সকাল থেকেই ফজরের সালাত দিয়ে জীবনের কার্যসূচি শুরু হবে ইনশাআল্লাহ। এই সৎ সাহস যাদের আছে আরেকবার হাত তুলে আল্লাহকে দেখাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো,
আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা নারায়ে তাকবীর। আমার মা বোনেরা আপনাদের জন্য বলবো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া হাসারাত ফারজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহর নবী বলেন মহিলারা যদি চারটি কাজ করতে পারে আল্লাহর জান্নাতের 8টি দরজা তাদের জন্য খুলে দেওয়া হবে। কয়টা কাজ? আরো জোরে। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ আপনাদের আছে না নাই? 2 নম্বর রমজান শরীফের রোজা দরকার আছে না নাই? কতদিন আছে রমজান? সম্ভবত আজকে এই রজব মাসের চাঁদ উঠছে নাকি? ওটা যেহেতু আজকে 30 তারিখ চলে গেল এই জন্য উঠে গেছে চাঁদ। আজকে রজব মাসের 1ম তারিখের রাত্রি আমরা পার করলাম আলহামদুলিল্লাহ। আজকে শেষে আমরা দোয়া করব আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ যেই রজব মাস পেয়ে গেলাম এই রজবে আর শাবানে আপনি বরকত দেন আর আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। জোরে জোরে বলি আল্লাহুম্মা আমিন। সামনে রমজান মাস আসতেছে ইনশাআল্লাহ রোজা রাখতে হবে, বলি আমিন। কিন্তু এমন অনেক যুবক আছে যাদেরকে রোজার কথা বললে এই যুবকরে রোজা রাখো, যুবকরে রোজা রাখো। অনেক বুঝানোর সুজানোর পরে এক বেরোজাদার যুবককে রোজা ধরাইছি। পহেলা রমজান পান্তার বেলের সময় এসে কয় হুজুর ঈদ কোন দিন? কোন সময় আসছে? পহেলা রমজান পান্তার বেলের সময় এসে কয় হুজুর ঈদ কোন দিন? বাবা ঈদ হবে 30 দিন পরে, তুই আজই খবর লড়াচ্ছ। কয় হুজুর হবি না? মানে ওর অবস্থা কি আর আসে? ঠিক না ঠিক? এই জন্য যুবকদের বলবো রমজানের রোজা থাকার জন্য এখন থেকেই প্রিপারেশন নিতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ডু অর ডাই, মন্ত্রের সাধন কিংবা শরীর পতন, রমজানের রোজা আমরা ছাড়তে রাজি নাই ইনশাআল্লাহ। ধরে বলি। এরপরে মা বোনদের বলবো পর্দায় থাকবেন, জেনা ব্যভিচার করবেন না, কখনো বেপরদায় চলবেন না। আজকে নারীদের সবকিছু ঠিক আছে কিন্তু পর্দারই একটু সমস্যা আছে। পর্দা আছে জানালায়, পর্দা আছে দরজায়, পর্দা নাই নারীর গায়ে। ঠিক না বে ঠিক? সুন্দর সুন্দর দামি দামি পর্দা বগুড়া শহরে সাতমাথার দিকে যাইতে নিলে কার্টেন গ্যালারি কি সুন্দর সুন্দর পর্দা দেখা যায়। হাজার হাজার টাকা দামের পর্দা এসে জানলা দরজায় ঝুলায় দেয় নারীকে রক্ষার জন্য। ওই নারী এখন বাইরে যে ঝুলমুল করতেছে, পেট পিট বের করে নাদুস নাদুস মার্কা শরীর, আহারে লাইলুদি বার করে দেখা যায় ট্যাপ 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 করে হাই হিল করে ঘুরে বেড়াচ্ছে। আছে না নাই? অবশ্যই জাহান্নামের কীট হতে হবে, যেরকম ঠিক কিনা? ওই নারীর তো আসল দোষ নাই, ওর একটা স্বামী আছে। ও তো স্বামী না হলো বমি। কথা কন না কেন? এই স্বামী তার স্ত্রীকে রক্ষার জন্য, পর্দা রাখার জন্য এতটুকু চেষ্টা চালায় না। দরকার আছে না নাই? যদি তুমি তোমার স্ত্রীকে বেপরদায় ঘুরাও, কাল কিয়ামতে তুমি দায়ুস হবে। তুমি হাজী হও, পীর হও, পয়গম্বর হও, তুমি যত বড় নামাজি হও, রোজাদার হও, জান্নাতের সুগন্ধ তোমার নাকে আসবে না। তোমার বউ, তোমার মেয়ে বেপরদায় থাকে, তোমার মুসল্লিগিরির কোনো দাম নাই। এইজন্য আপনাদেরকে দায়িত্ব দিলাম, মেয়েদেরকে পর্দায় রাখবেন ইনশাআল্লাহ। 4 নম্বর মা বোনদেরকে বলবো আপনারা স্বামী থাকলে প্রাণ ভরে স্বামীর খেদমত করবেন। আপনারা তো এখন এই কথা শুনে শুধুমাত্র এরকম লাট সাহেব হয়ে গেলেন, বাস কেনাবাদি পাইছি, এখন থেকে হুজুর ফতুয়া দেশে খালি সেবা নেমো, কিছুই দেব না। 1 কেজি করে দুধ কেনে ও ফাঁক করে দেয়, ঢকঢক করে খায়। 1 সপ্তাহ পর স্ত্রী বলতেছে তুমি আসলে স্বামী নাকি নিষ্ঠুর মানুষ? কি তুমি কেন? কয়ে 1 কেজি করে দুধ কেন আর আমি পাক করে দিই, তুমি তল চোখে তাকাও আর খালি ঢকঢক করে খাও না। একটা ঢোক কোনদিন খাইতে বললে না। সকিনা থাম থাম, আমি আনা ঠিক হয়ে লি রে। আর ভাবখানা দেখে মনে হয় আমি ঠিক হইয়া ইরাকত যুদ্ধ করবে যাবি। এরকম স্বামী নামের বমি আছে না নাই? দরকার আছে না নাই? নিজে যা খাবে স্ত্রীরে তাই খাওয়াতে হবে। কথা বলেন না কেন? নিজে যেমন করবে স্ত্রীরে তেমন স্ট্যান্ডার্ড মেইনটেইন করে পোশাক পরিচ্ছদ দিতে হবে। নিজে যেমন অধিকার নেবে স্ত্রীকেও ঠিক ওই রকম অধিকার দিতে হবে। অধিকার সমান মর্যাদা স্ত্রীর উপর আপনাকে 1 গুণ বাড়িয়ে দিয়েছেন কে? ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা আল্লাহু আলিমুন হাকীম আজিজুন হাকীম। জোরে সুবহানাল্লাহ।
প্রিয় ভাইয়ের আমার, এই কথাগুলো বললাম, আসুন আমরা সত্যের পক্ষে থাকি, হালাল হারাম বাজ বিচার করে নেই। ইনশাআল্লাহ সবাই মুসলিম হিসেবে আমরা মৃত্যুবরণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করব। আর সর্বশেষ আমার একটাই কথা, এই জমিনে অশান্তির কারণ একটাই, কোরআন তার জায়গা আছে, কোরআন আসল জায়গায় সেটিং দিতে পারি নাই। কোরআনের বিধান দিয়ে আমার ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের কোনো কিছু চলে না। কোরআনের বিধান দিয়ে আমরা ব্যবসা করি না, কোরআনের বিধান দিয়ে আমরা সমাজ চালাই না, চোরের বিচার করি না, জিনার বিচার করি না, হত্যার বিচার করি না, অপবাদের বিচার করি না, মদ খাইলে তার বিচার কোরআন দিয়ে করি না। জনগণ ঠিক না ঠিক? শুধু নামাজ পড়ি, শুধু রোজা করি, শুধু হজ করি, আর একটু যাকাত দেওয়ার জন্য 50-50 হিসেবে গ্রহণ করে নিয়েছি। এই কোরআনের সুপারিশ কাল কিয়ামতে আমাদের জন্য নসিব হবে না। একটাই মাত্র কারণ, এই কোরআন প্রতিষ্ঠা করার জন্য আমাদের চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। আমি আজকে যুবকদের আয়োজনে এই কথাগুলো বললাম, তাতে কি আপনারা মন খারাপ করলেন? ইনশাআল্লাহ যুবকরা যদি ঠিক হয়, এই সমাজটা ভালো হয়ে যাবে। সবাই বলি আল্লাহুম্মা আমিন। ইংরেজি আরেকটা ভাষা আছে, ভ্যালেন্টাইন ডে। আগামীদের জন্য আপনার জন্য উপহার দিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। জি ইনশাআল্লাহ এখন মোনাজাত হবে, সবাই এখন সামনে বসে। والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين মেহেরবানি করে কাশিয়াবালা পূর্বপাড়ার যুব সম্প্রদায় কর্তৃক আয়োজিত আজকের মাহফিলটাকে কবুল করে নেন রব্বুল আলামিন। ইতিমধ্যে যেহেতু রাত্রি 12টা পার হয়ে গেছে, আর আরবি মাসের তারিখ হলো সন্ধ্যার পর সূর্য অস্তমিত হওয়ার পর থেকে তারিখ গণনা শুরু হয়ে যায়। তাতে আজকে অবশ্যই রজব মাসের মহিমান্বিত রজব মাসের প্রথম রাত্রি ছিল। নবীজি বলেছেন রজব হলো আসম, রজব হলো বধির, রজব বান্দাদের শুধু নেক কাজগুলোই শুনতে পারে, ভালো কাজগুলোই তারা দেখতে পারে। আর রজব কখনো বান্দাদের কোনো খারাপ কাজ দেখতে চায় না, এটা কখনো শুনতে চায় না, শুনতে পায় না। নবীজি দোয়া করেছেন আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাজাবা ওয়া শাবানা ফি রাজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা আপনি আমাদেরকে রজব মাসে বরকত দেন, শাবান মাসে বরকত দেন, মহিমান্বিত ফজিলতপূর্ণ রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দেন। আয় আল্লাহ তাআলা, রজব মাসের প্রথম রজনীতে মাহফিল হলো, এখান থেকে আমাদেরকে মাসুম বেগুনা বানায় দেন। আজকের সওয়াব বিশ্ব নবীজির রওজায়ে আতহার, রওজা মুবারকে মদিনা মুনাওয়ারায় পৌঁছায় দেন। तमाम পৃথিবীর মাটির নিচে ইমানদার মুসলমান নরনারী যিনি যেখানে শুয়ে আছেন তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছায় দেন। খাস করে আমাদের জনম দুঃখিনী মা যাদের হারিয়ে গেছে, আমাদের আব্বা জান যাদের দুনিয়ায় বেঁচে নাই, বাবা মার কবরগুলিকে জান্নাতের টুকরা বানায় দেন। বাবা মা আমাদের জন্য কত কঠিন কঠিন ভূমিকা পালন করেছেন বাবু। আয় আল্লাহ, আম্মা জান আমাদেরকে নিয়ে কখনো খেয়ে থেকেছেন, না খেয়ে থেকেছেন, 10টা মাস নিদারুণ কষ্ট পেটের মধ্যে নিয়ে ভোগ করেছেন। ডেলিভারিতে কত কষ্ট হয়েছে ভুক্তভোগী মা ছাড়া কেউ বলতে পারবে না। এরপরে সন্তান হলে 2.5 বছর বুকের দুধ চুষায় চুষায় মানুষ করেছেন। মা নিজে রক্ত শূন্য হয়েছেন, আমাদের পুষ্টির চাহিদা পূরণ করেছেন। এরপরে প্রসাব পায়খানা সাফ করে দিয়েছেন। আমাদের যখন অসুখ হয়েছিল সারা রাত্রি মা নির্ঘুম রজনী যাপন করেছিলেন। সেজদায় পড়ে গিয়া কেঁদে কেটে সেজদার স্থান ভিজে ফেলে দিয়ে বলেছিলেন, আল্লাহ আমার জীবন নিয়ে নাও, আমার জীবনের বিনিময়ে আমার কলিজার সন্তানকে বেঁচে রাখো। এই দুঃখিনী মা জমিন থেকে যার বিদায় হয়ে গেছে মাবুদ, ওই মায়ের জন্য যদি বুকের চামড়া দিয়া জুতা বানায় দেয় ঋণ শোধ করা যাবে না। শুধু বলতে চায় আমাদের আম্মাকে কবরে কাঁদাবেন না, তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন।
আল্লাহ আমাদের দুঃখী বাপ মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করা পয়সা দিয়া বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমাদেরকে পড়িয়ে নিয়ে এসেছেন। সারাটা জীবন আমাদের সুখের স্বপ্ন দেখলেন, নিজে কোনো সুখ ভোগ করলেন না। যখন বিদায় হয়ে গেলেন খালি হাতে কাফনের কাপড় জড়িয়ে জনম জনম ধরে কবরে পড়ে আছে। ওই বাপের কবরের কি হালত আমরা সেটাও জানি না। ওনার কবরেও যদি আযাব থাকে মাফ করে দেন, আব্বা জানের কবরটাকে জান্নাতের টুকরা বানান। সবাই মিলে পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাপ মা যাদের বেঁচে আছেন হায়াত দারাজ করে যেন অসুস্থতাকে শিফায়ে আজেলা দেন। আমাদের দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন বিবি সন্তানাদি শ্বশুর শাশুড়ি যারা কবরে গেছেন সকলের আরওয়ার পরে সওয়াব পৌঁছায় দেন। খাস করে আয় আল্লাহ এই গ্রামের বিভিন্ন পুকুর পারে বাজারে গোরস্থানে যে সকল আমওয়াতগণ শুয়ে আছেন তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছায় দেন। এই গোরস্থানের সব কবরের বাসিন্দাকে জান্নাতি হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ এই মাহফিলের ইন্তজাম যারা করেছেন যুব সম্প্রদায় অনেক পরিশ্রমের ফসল আজকের মাহফিল। আল্লাহ এই যুবকরা আর জীবনে যেন কোনোদিন ওরা নাটকের মঞ্চে না যায়, কোন সিনেমা, কোন বায়োস্কোপ, কোন নাচ যাত্রার প্যান্ডেলে, কোন সঙ্গীত অনুষ্ঠানে নাচ গানে যেন না যায়। ওরা যেন সারা জীবন কোরআনের ইন্তজাম করতে পারে। নামাজি দিনদার পরহেজগার হিসেবে ওদের কবুল করে নেন। আল্লাহ যারা সহযোগিতা করেছেন টাকা পয়সা বুদ্ধি পরামর্শ দিয়া, এই সহযোগিতাগুলোও আপনার শাহী দরবারে কবুল মঞ্জুর করে নেন। আয় আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত উদ্যোক্তা আমার ভাই আনিসুর রহমান এবং আমার ভাই হাফেজ আলী আসগর সাহেব, আয় আল্লাহ ওনারা সহ যারাই ভূমিকা রেখেছেন আমি সকলের জন্য দোয়া করি কাল কিয়ামতে এই মাহফিলটা আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানায় দেন। মা বোনেরা হাত তুলেছেন, মা বোনদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। ওনাদের মনের আশা জায়েজ তরিকায় কবুল করে নেন। অসুস্থতা থাকলে শিফায়ে আজেলা দেন। স্বামীর সংসারকে সুখময় আনন্দময় করে দেন। तमाम বিশ্বের যেখানে মুসলমান নরনারী যিনি যেখানে বিপদে মুসিবতে আছেন সকলের জন্য হামি ও নাসির হয়ে যায়। আল্লাহ আসমানি জমিনি জামানার বালা মুসিবত থেকে আমাদের হেফাজত করেন। করোনা ভাইরাস কোভিড-19 থেকে আমাদেরকে বাঁচিয়ে দেন। আয় আল্লাহ কোরআন প্রেমিক জনতা অনেকেই মাজলুম অবস্থায় আছে। কোরআনের মুফাসসির আল্লাহ এখন পর্যন্ত ওই প্রকোষ্ঠের মধ্যে অবস্থান করে আমরা এটা মেনে নিতে পারি না মাবুদ। আল্লাহ দয়া করে তাকে আপনার পক্ষ থেকে গায়েবী মদদ দিয়া মুক্ত পরিবেশে ফিরে নিয়ে আসেন। আল্লাহ আজকের মাহফিলে যারা দূর দূরান্ত থেকে এসেছেন সবাইকে মাসুম বেগুনাহ করে ফেরত দিয়ে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু